সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই সে বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই সে বাণী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া হবান তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া হবান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক ঠিক না হাসরের মাঠ এক মিজানের মাপ এক লাউহে মাহফুজ এক উলসিরাত এক একটা তো চাঁদার একটাই সূর্য একটা তো চাঁদার একটাই সূর্য ধরাতে নিয়ম মেনে আলো করে ধান তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া হবান তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া হবান লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা যার দিল আছে আমার আল্লাহর ভয়ে যার মনে আছে আমার আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহ সব সময় আহারানি দিরাম ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জরেলাম ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা জোরে লা ইলাহা কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল তেঁতুলেতে টকের ফসল মরিচেতে ঝাল লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার খোকসা থানার অন্তর্গত শিমুলিয়া হাই স্কুল মাঠে শিমুলিয়া মরহুম আকবর আলী বিশ্বাস নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের এই দিনের বেলায় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ
লুৎফর রহমান সাহেব, অধ্যাপক, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত হাফেজ মাওলানা আব্দুল সালাম সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানে বরকত দান করুন, তার কণ্ঠকে সারা বিশ্বময় ছড়িয়ে দিন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিল আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান স্রষ্টার দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। কারণ হলো কুষ্টিয়াতে মাহফিল চালু না বন্ধ? বন্ধ ছিল না। আজকের এই প্রোগ্রাম কুষ্টিয়াতে আমার এই বছরের প্রথম প্রোগ্রাম। আমার বেশ কয়েকটা মাহফিল ছিল, হয় নাই, ক্যান্সেল হয়ে গেছে, অনুমতি পাই নাই। আপনাদের এলাকার সম্মানিত কৃতি সন্তান, আমার ওস্তাদ সমতুল্য বড় আলেম, অনেক মহাব্বতের মানুষ, যিনি মানুষ গড়ার কারিগর। সাসামিয়ে দেখা যাচ্ছে না? ও আচ্ছা, মাইক বেশি হয়ে গেছে তাই না? আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে একটু আমি দেখবো আপনাদেরকে, ঠিক আছে? চাচা যখন বলেছে, চাচার আমি মিস কল দেব, টেনশন না। তো সম্মানিত শিক্ষকের অনুরোধেই আজকের এই প্রোগ্রামে আসার আমি বারবার বলেছি, স্যার অনুমতি হয় কিনা, অনুমতি হয় কিনা। তো আপনাদের সম্মানিত ডক্টর জনাব মোহাম্মদ লুৎফর রহমান স্যার, উনি বলেছেন বাবা অনুমতি হবে, এলাকার ছেলেপেলে করতে পারবে, বিদায় তোমারে ডাকতেছি। তুমি শুধু একটা দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক একটা শিডিউল দাও, তুমি আসতে পারলে এলাকার ছেলেপেলে খুশি হবে। স্যারের মহাব্বতে এলাকায় আসলাম। আমি ভয়ে ভয়ে ছিলাম যে হয় কিনা, হয় কিনা। আলহামদুলিল্লাহ, শত বাধার পরেও, অনেক ষড়যন্ত্রের পরেও যে মাহফিলগুলো বাস্তবায়ন হচ্ছে, এজন্য আল্লাহর শুকরিয়া। আসতে না জোরে জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা চাই দেশের কোরআনের মাহফিলগুলোকে উন্মুক্ত করে দেওয়া হোক। বাংলাদেশের যেন সকল শ্রেণীর আলেমেরা কোরআনের ময়দানে কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা আফসোস করি ওই জায়গায়, দুঃখ পাই ওই জায়গায়, যখন এদেশে করোনা মহামারীর মধ্যেও 32,000 মন্দিরে পূজা হয়, কোনো সমস্যা হয় না। আমি তাদেরকে বাধা দিচ্ছি না বা এই বিষয় নিয়ে মন খারাপও করতেছি না। আমি বলতেছি অন্য ধর্মের ভাইয়েরা, অন্য ধর্ম অবলম্বী যারা আছে, তারা যদি তাদের ধর্ম পালনের ব্যাপারে এতটা স্বাধীনতা পায়, আমরা কেন মুসলমান হয়ে সংখ্যা বেশি হয়েও কেন পারবো না? দুঃখটা আমার এই জায়গায়। 16ই অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে বাংলার যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, মানুষকে বিপদগামী করার জন্য, মিসগাইড করার জন্য, ভুল পথে পরিচালিত করার জন্য যদি সিনেমা হলগুলো খুলে দেওয়া হয়, কেন কোরআনের মাহফিলগুলো খুলে দেওয়া হয় না? আমার দুঃখ তো ওই জায়গায় যে এই সময়ে বিভিন্ন জেলা শহরে শিল্প মেলা, বাণিজ্য মেলার নামে কত না কিছু হয়। কথা কোন ঠিক কিনা?
তো মেলার অনুমতি হয়, পূজার অনুমতি হয়, সিনেমা হল খোলার অনুমতি হয়, যাত্রার আয়োজন হয়, কেন কোরআনের মাহফিলে এত বাধা? কথা বলেন ঠিক কিনা? 95% মুসলমানের দেশে এটা দিলে মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যত ষড়যন্ত্রই করা হোক, কোরআন আর ইসলাম থেকে মানুষকে বিতাড়িত করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আলেমদের কাছ থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশের মানুষ আলেমদেরকে মহব্বত করে কলিজা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আজকে ইসলামকে নিয়ে, দিনকে নিয়ে অনেক ষড়যন্ত্র আছে না নাই? সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানদেরকে খালিদ বিন ওলীদের ভূমিকা পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সকলে শুকরিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? সুখে থাকলে প্রশংসা আদায় করব কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা কাহাফ আয়াত নাম্বার 109। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলুন, तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবানে ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ পাকও একজন আছে, প্রমাণ হইল ঠিক। জোরে বলুন মারহাবা। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ পাহাড় দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়েছে দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনার খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে। কি আপনারা বেজার? ও না বুঝে তুলেছেন, ঝোঁকে তালে হয়ে গেছে। যাই হোক, ভুল মানুষেরই হয়। প্রথমে হাত তুলবেন তারা বিয়ে করেছেন যারা, কারণ বিয়ে করলেই বরকত শুরু। এই জন্য বিবাহিত পুরুষের আগে হাত তুলবেন, এরপরে অবিবাহিত ভাইয়েরা হাত তুলবেন, যুবকেরা। কারণ আপনাদের এলাকায় বিয়ে বিয়ে খেলা হয় না। আজকে কোরআনের মাহফিলে দেখা হোক কাদের আওয়াজ বেশি। একটা তাকবীর দিবেন যারা বিবাহিত, প্রথম হাত উঠান। বিবাহিত যারা তারা হাত তোলেন। রেডি তো আপনারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এবার অবিবাহিত যারা যুবক ভাই আছো তারা হাত উঠান, যারা বিয়ে করো নাই। এই এলাকায় এত পাত্র আর আমরা বর খুঁজে পাই না। বাবা, আমাদের এলাকায় একটু বিয়ে শাদী কইরো তোমরা, হ্যাঁ, খুশি করাবো, মন খারাপ। রেডি তো যুবকেরা নাকি? লিল্লাহি তাকবীর। বাবা, যুবকদের আওয়াজ, লিল্লাহি তাকবীর। এবার দল মত নির্বিশেষে সবাই মিলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
নাড়া দেন তো, মাশাআল্লাহ মারহাবা। কারণ নাকে যেন না লাগে, আস্তে করে হাত নামা। এই যে মাঝে মাঝে হাত তোলে না, আপনাদের হাত কি জো বাইডেন দিয়েছে? তো তোলেন না কেন? কোরআনের মাহফিলে ফেরেশতারা আছে না না? কে কি করতেছেন? মন মানসিকতা পরিবর্তন করেন। কথা বুঝতে পারছেন? একটু হাত উঠাবেন, সমস্যা আছে? কষ্ট হবে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালানো যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ ব্যাংক থেকে 1,62,000 কোটি টাকা নেই। কে নিয়ে গেছে? জিবরাইল। কে নিয়ে গেছে আমরা বলতে চাই না। এজন্য চাই আমাদের দেশটি দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের দেশটি মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমরা চাই আমাদের দেশটি যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় বেশি কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে ওয়াজ করবেন, সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। আছে না? ওনাদের কথার সাইজ দেখে মনে হয় এলাকা ওনাদের বাবাদের দখল। আবার অনেকে বলে হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার পলিটিক্যাল কোনো বক্তব্য দিতে পারবেন না। আপনারাই বলেন তো ভাই, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কুষ্টিয়াতে। তো এখানে যে আমি রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে। আমি কেন এখানে রাজনীতি করব? আমার রাজনীতি যদি করা লাগে আমার নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবাইকে বলবো আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনার, রাশিদ, দানবী, ফুরপুরে, হাটহাজার, ওলামা, নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পদার, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এদিক থেকে একটা দলের লোক যদি গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক যদি থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো, কোনো কথা বলবো। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও কি কুষ্টিয়ার ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী ভাই হা করেন মিষ্টি খান? নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসার 12টা বাজাইছে? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারামখোর, ঘুষ খায় আর দুর্নীতি করে ভুড়ি বানাইছে, হাইব্রিড ভুড়ি দেখছেন না? আখেরি ভুড়ি বানাইছে, দেখছেন না? আমি নওগাঁতে ঈদের নামাজ পড়াই, একজন ঈদের নামাজ শেষে এসে বলতেছে হুজুর আসেন কোলাকুলি করি। আপনারাই করেন ঈদ মানে আনন্দ, আপনারাই বলেন ঈদ মানে খুশি, আসেন হুজুর কোলাকুলি করি। হাত ধরে মুসাফা করে ভাই এতই চেষ্টা করি কাদের সাথে কাঁধ মিলাবো, বুকের সাথে বুক মিলাবো। কিসের কোলাকুলি? মাঝখানে পেট ব্যারিকেড। কোলাকুলি হচ্ছে না, হচ্ছে খালি পেটা পেটি। এরকম ঘুষখোরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুইটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আজকে পরিষ্কার ভাবে বলতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা?
যত বাধা আসে আসুক, কথা বলেন ঠিক কিনা? যত বাধায় আসুক হক কথা বলা লাগবে। অনেকে আবার কয় হুজুর একটু হিকমত কৌশল করে হক কথা বলবেন, আছে না নাই? শোনেন, প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াতি কাজে কাফের বেঈমানেরা বাধা দিয়েছে। একটা নবী রাসূলের কাজেও কাফের বেঈমানরা সহযোগিতা করেনি যে হুজুর আপনি দ্বীনের দাওয়াত দেন, এক আল্লাহর দিকে মানুষকে ডাকেন। কাফেররা জায়গা ছেড়ে দিয়েছে, জায়গা তৈরি করে নবী রাসূলেরা ইসলাম প্রচার করে গেছে, দ্বীন প্রচার করে গেছে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই নবিয়ানা কাজ যারা করতে যাবে তাদের পথেও বাধা আসবে। এই জন্য বাধাকে পেছনে ফেলে সব বাধাকে ভেঙে সামনে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি পরিষ্কার ভাবে আপনাদের সামনে একটি কথা বলতে চাই। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে চাই বলে হুজুর, বাতিলেরা রক্ত চক্ষু দিয়ে তাকায় বলে হুজুর সাবধানে কথা বলেন। বলেন তো আমরা কি কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খুশির জন্য আগুনে পুড়তেও রাজি। আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর খুশির জন্য সূরের নিচে জবাই হইতেও রাজি। আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজারো ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হুমকি ধুমকি দেখায় লাভ নাই। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেলখানায় পচে মারা লাগে, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে বাতিলের বুলেটের সামনে যদি বুক পেতে দেওয়া লাগে, আমি গোলাম রব্বানী আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য এ জীবন বিলিয়ে দিতে রাজি। এরপরেও দুনিয়ার কোন রাম বাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত করা হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহু তাকবীর। হাত টান টান করে তোলেন, হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলছি? হাত নামাইতে বলছি? সম্মানিত ভাইরা আমার শোনেন, এ যুবকেরা সবাই শোনেন, আপনারাও শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে মুমিনের জীবনের মালিক কে? মুমিনের সম্পদের মালিক কে? এ যুবক সাবধান, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই। প্রেম করবি আর প্রেমিকাকে ডায়লগ দিবি, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে শয়তান, এই জীবনের মালিক কে? প্রেমিকা নাকি আল্লাহ? জোরে বলেন কে? এই জীবনের মালিক কে? হারাম। হারাম কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর জবরদস্তি করে যৌতুকের টাকা আদায় করা তেমনি হারাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য যৌতুক নেওয়ার চাইতে ভিক্ষা করে টাকা কালেকশন করা ভালো। যদি কেউ দিতে চাই, হ্যাঁ, আমার হাতে যদি কেউ দিতে চান দেন, মুসাফা করে যদি কেউ দিতে চান ভাই 200, 100, 500, 2000, 1000 দেওয়ার মতো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মহাব্বত আলেমদেরকে যারা ভালোবাসেন ভাই, যদি মহাব্বত করেন 200 করে টাকা মার নামে বাবার নামে দেন ভাই। অনেক খরচ হয়েছে, যতটুকু পারেন দেন। এরকম করেন মাহফিল চালু থাকে, মাদ্রাসার উন্নতি করবে ভাই, যে যা পারেন দেন। 200 করে টাকা মার নামে দেন। আল্লাহ তাআলা আরেকজন বান্দা 100 টাকা করলো দান, আল্লাহ রহমান আরেকজন বান্দা 100 টাকা করলো দান, আল্লাহ রহমান আরেকজন বাবাজি 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। আমার মেয়ে যারা ব্যাগ নিয়ে গেছো বাবা, এই ব্যাগ আল্লাহ মেয়ে সুমাইয়া অসুস্থ, আপনার মেয়ে সুমাইয়া, হারে সুমাইয়া নাম, হায় আল্লাহ তাআলা মেয়ে অসুস্থ, দোয়া চেয়েছে শেফায়ে কামেলা আজলা দান করেন। হায় আল্লাহ তাআলা দোয়া করলেন, ওই মেয়ে দোয়া করলেন, হাসপাতালে রয়েছে, হাসপাতাল সেটা তো করছি, শেফায়ে কামেলা আজলা বুঝবেন না, আরবি দিয়ে দোয়া করে দিয়েছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন, হায়াত বাড়ায় দেন। আল্লাহ তাআলা আমার ভাগ্নি ভারতে চিকিৎসা গেছে, ওর বাপ 2000 দিয়ে গেছে, জিম নাম ভারতে চিকিৎসার জন্য গিয়েছে। মিজু ভাইয়ের ভাগ্নি 2000 টাকা করলো দান, আল্লাহ রহমান দানটা কবুল করেন। হে রব্বুল আলামিন তাকে শেফায়ে কামেলা আজলা দান করেন। আমার মা বোন যারা বসে আছে না, মা যাদের মা নাই বাবা নাই, মার কথা মনে কইরা, বাবার কথা মনে কইরা 200 করে টাকা হাদিয়া এই মাদ্রাসার জন্য দেবেন, এতিম বাচ্চাদের মুখের দিকে তাকায় দেবেন।
আল্লাহ আল্লাহ তোমার যে বান্দারা দান করে ভাই তাড়াতাড়ি দেন, 2-1 মিনিট সময়, তাড়াতাড়ি দেন, সময় খুব কম, খুব দ্রুত গতিতে দেন। যারা ব্যাগ নিয়ে গেছো বাবা, এই ব্যাগগুলো টাকা কালেকশন করে মঞ্চে জমা দাও, আবার নিজের মনে করে বাড়িতে নিয়ে যায় না বাবা, টাকাগুলো মঞ্চে জমা দাও। আল্লাহ তাআলার একজন ভাই 100 টাকা করলো দান, ভাই 200 করে টাকা চাইছি, একটা কোরআনে 200 করে টাকা, যে যা পারেন দেন, আল্লাহ কবুল করেন। নগদে বাকিতেও লেখা দিতে পারেন, আল্লাহ কবুল করেন। এখানে কেমন কেউ নাই যে হুজুর আমি 5টা কোরআন টাকা দেবো, 10টা কোরআনের টাকা দেবো, এখানে কেউ নাই যে হুজুর 1টা হোক 2টা হোক কোরআনের টাকা দেবো, 5টা কোরআনের টাকা দেওয়ার মতো কেউ নাই যে হুজুর আমি 5টা কোরআনের টাকা দেবো, 10টা কোরআনের টাকা দেবো। আল্লাহর কোনো বান্দা আছে যে আমি দেবো হুজুর ইনশাআল্লাহ, বাকিতে লেখা দেন, দোয়া করবেন। 500 মনিরুল ইসলাম বাবার জন্য 500, মনিরুল ইসলাম বাবার জন্য 500 টাকা রাখবেন। আচ্ছা ঠিক আছে। হুজুর একজন 10,000 ডোনার। আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই শামসুল আলম বাবলু 10,000 টাকা। 10,000 টাকা। শামসুল আলম বাবলু স্যারের সম্মানিত চাচাতো ভাই শামসুল আলম বাবলু ভাই মহাজন, উনি 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করেন, নেক হায়াত দারাজ দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান। এবারে 200 করে টাকা চাই, সবাই খালি 100 দেয়, 200 করে টাকা চাইছি কোরআনের জন্য। বাবা যা, ঠিক আছে বলতে দোয়া যা, বাবা যা, আল্লাহ কবুল করেন। হ্যাঁ 500 টাকা বাকি কালেকশন হয়েছে, বোঝার মলিক 1000 টাকা। ও 2 ঘন্টা কালেকশন হয়ে গেছে। এরপরে অনেকে কয় প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য, এই যে 1000 লিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলা 1000 টাকা আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে, আল্লাহ কবুল করেন, তার কলিজার উপর রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তাআলা যে যতটুকু পারেন দান করেন। ভাই যে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। চলুন আলোচনায় শুরু করে দিই। কষ্ট পাইছেন মানে অনেকে প্রধান বক্তার হাতে দেওয়ার একটা আশা করে যে মুসাফির মানুষ দূর থেকে আসবে দোয়া নেওয়ার আশায়, এই আর কি। আমার কি ভাই, যদি 10টা টাকা দেন এই মাদ্রাসারই উপকার হবে ভাই। ছেলে পেলে কত কষ্ট করে লেখাপড়া করে, এমনি মাদ্রাসা নিয়ে কত ষড়যন্ত্র, বোঝেন না? আচ্ছা বাবা ঠিক আছে, দোয়া করে দেবো, আল্লাহ খুশি টাকাটা আল্লাহ তাআলা দান করবেন করেন। ভাই আমার হাতে আর দেওয়ার দরকার নেই, এই জায়গায় দিয়ে দেন। আপনারা গোপনে প্রকাশ্যে যা দেন কে দেখেন, ইন্নাল্লাহা লাতিফুন খবীর, গোপন বিষয়ে খবর কে জানে। ইয়াসিনের মা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, হাত বাড়ায় দেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জোরে কোন আমিন। মন খারাপ করছেন মনে একটু না? আচ্ছা হোক, মন খারাপ করেও যদি তাও যদি দিনের ভালো কিছু হয় আলহামদুলিল্লাহ, একটা মাদ্রাসার যদি উপকার হয় আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। বাবা তুমি লিখতে থাকো, মিজু সাহেব আর বললো না, লিখতে থাকো। এর আগে নাকি কালেকশন হয়েছে, এই জন্য একটু মন খারাপ হচ্ছে। আলহামদুলিল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। চলুন আলোচনা শুরু করা যাক। কথা বলবো কোন সূরাত থেকে বললাম? আমার আব্বা নাই, ওর বাবা মারা গেছে। আর কলিজা যা, যাও বাবা যাও, বাবা যা রে, বাবা নাই রে, আহারে কলিজা রে। ছোট বাচ্চাদের দরদ ভালোবাসা দেখানোর দরকার আছে না নাই? আবার ওই হুজুরের মতো পিটায়া হুজুরদেরকে কুলুষিত করবেন, ওটা হুজুর না, ওটা বেয়াদব, ওটা হুজুর না, ওটা কসাই। কথা কন ঠিক কেন? একটা হুজুর অকাম বদকাম করার কারণে তাম পৃথিবীর হুজুরদের বদনাম। কথা কন ঠিক না? আর একটা ছোট শিশুর উপরে ইসলামকে এভাবে কখনো নির্যাতন করতে বলেছে? বড় হলেও মারা যাবে, যাবে না। এরা কোরআন হাদিসের গবেষণা না কইরা কোনো মতে একটা হাফেজ হয়েছে, মাথায় পাগড়ি পাইছে, হেফজোখানায় চাকরি পাইছে, ও নিজেকে কন্ট্রোল করতে পারে না, গরুর মতো বাচ্চাকে পিটায়, এরকম আছে না নাই? এগুলো ভাবে টর্চারিং করলে ছোট বাচ্চা, ওদের মানসিক চাপ পড়ে, এরকম নির্দয় নিষ্ঠুর পাষাণ হইয়া ছোট বাচ্চাদের আঘাত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মারাই যাবে না। সমস্ত পৃথিবীর ওলামা ইকরাম এ ব্যাপারে একমত যে ছোট বাচ্চা শিশুকে কখনো প্রহর করা যাবে, মারা যাবে। ওদেরকে দরদ নিয়ে ভালোবাসে আদর যত্ন কইরা বড় করতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা ছোটদেরকে স্নেহ করো, মহব্বত করো, ভালোবাসো, আর বড়দেরকে শ্রদ্ধা করো, সম্মান করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল ছোট বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করতেন? হযরতে যায়েদ রাসূলের বাড়িতে 10 বছর খাদেম ছিলেন। কয় বছর? ধরে বলেন কয় বছর? 10 বছর খাদেম ছিলেন। বিশ্ব নবী একদিন বললেন যায়েদ এই কাজটা করো। হযরতে যায়েদ সামনের দিকে রওনা করলেন। যায় দেখেন ছেলেপেলে খেলাধুলা করতেছে, ছোট্ট মানুষ খেলাধুলার ভিতরে মগ্ন হয়ে গেলেন। অনেকটা সময় পার হয়ে গেল। নবীজি চিন্তা করলেন এখন পর্যন্ত যায়েদ আসে না, ব্যাপারটা কি? যায় দেখি তো। নবীজি যাইতে যা দেখে যায়েদ খেলার মাঠে খেলা দেখে বলেন আল্লাহু আকবার। নবীজি
জায়েদের দিকে তাকায় মুস্কি হেসে দিলেন। এরপরে আস্তে করে ডেকে বলেন, জায়েদ, তোমাকে যেই কাজের জন্য পাঠাইছিলাম সেই কাজটা আমি নিজেই করেছি। এই কথা বলে নবীজি মুস্কি হেসে দিলেন, বলেন আল্লাহু আকবার। হযরতে জায়েদ ডেকে বলেন, নবীজির সেই যে মুস্কি হাসির শাসন আমি আর কোনোদিন ভুলে যাই নাই, বলেন আল্লাহু আকবার। এরপরে জীবনে কোনোদিন নবী জায়েদকে বলে না এই কাজটা কেন কর নাই, এইটা কেন করলে, ওইটা কেন করলা না, কোনোদিন চোখ রাঙায়া ধমক দেয় নাই। তাহলে রাসূলুল্লাহ একজন চাকর, একজন খাদেম, একজন শিশুর সাথে কেমন আচরণ করতেন, বলেন আল্লাহু আকবার। আর নাতি হাসান হুসাইন তাদেরকে তো কলিজা দিয়ে মহব্বত করতেন, তাদের ঠোঁটে গালে মুখে সব সময় চুমা খাইতেন, দাড়ি ধরে টান দিত, টুপি ধরে টান দিত, পাগড়ি ধরে টান দিত। নবী কোনোদিন বিরক্ত হইতেন না। গোরা সাইজা পিঠের ওপরে কইরা নাতিদেরকে আদর যত্ন করতেন। তাহলে চিন্তা করেন ছোট্ট বাচ্চাদের প্রতি রাসূল কত মহব্বত ভালোবাসা দেখাইতেন, বলেন আল্লাহু আকবার। নবীর নাতি হাসান আর হুসাইনকে রাসূলুল্লাহ কলিজা দিয়ে মহব্বত করতেন, তাদের ঠোঁটে গালে মুখে অসংখ্যবার চুমা খেয়েছিলেন, সুবহানাল্লাহ। বাংলাদেশে এই দুই একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে কিছু বুদ্ধিজীবী আঙ্গুল তুলে বলে, দেখো হুজুরেরা কি করলো, হুজুরেরা বলে খুব ভালো, ওরা কথা বলার সুযোগ পায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মাদ্রাসায় যারা হেফজখানায় চাকরি করে তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক হতে হবে, কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চাদের সাথে কি ব্যবহার করতে হবে এই ব্যাপারে তাদের সজাগ সঠিক জ্ঞান থাকা লাগবে, কথা কোন ঠিক কিনা? ছোটদেরকে ভালোবাসতে অনেক মাদ্রাসা আছে যেখানে ছোট বাচ্চাদেরকে অনেক আদর করা হয়, ছোট বাচ্চাদেরকে ওস্তাদেরা বাবার মতো মহব্বত করে গোসল করায় দেয়, কাপড় পরায় দেয়, মাথার চুল আশ্রয় দেয়, শরীরে তেল মালিশ করে দেয়, এরপরে নিজের হাতে খাবার তুলে খাওয়ায়। এরকম ভালো দৃষ্টান্ত আছে না নাই? এজন্য আমরা একটু সজাগ সচেতন থাকবো যাতে ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ করার সুযোগ না পায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য ওস্তাদদের প্রতি অনুরোধ করব, ছাত্রদের আঘাত নয়, মাইরা পিটা না, তাদেরকে ভালোবাসা দিয়ে মানুষ বানানোর চেষ্টা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এদেশের সমস্ত হেফজখানা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় আর কোনো কথা বলবো না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মদ্দাত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম মুলক, পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা, মোট আয়াত ৩০টি, রুকু আছে ২টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুইটি পর্ব, একটা মাক্কি আর একটা মাদানী। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তাহলে এই সূরা মাক্কি সূরা, মোট আয়াত কত? ৩০, রুকু আছে কয়টি? ২টি। সূরাটির নাম মুলক। এই সূরা মুলক যদি কেউ নিয়মিত আমল করে, তেলাওয়াত করে, তেলাওয়াতকারীর পক্ষে এই সূরাটি আল্লাহ পাক যারা তেলাওয়াত করবে তার জন্য কবরের সলজবকে সহজ করে দেবে, কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তার পক্ষে সুপারিশ করবে, বলেন আল্লাহু আকবার। তার সূরা মুলক আমাদের আমল করার দরকার আছে না? অনেকে ভাবতেছেন হুজুর কোন কি সূরা ফাতিহাই জানি না, আর সূরা মুলক আবার কোথায় থাকে, এরকম একটা অবস্থা না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য অনেক মুসলমান আছি আমরা কোরআন বুঝি না, ইসলাম বুঝি না, কোরআন পড়া জানি না। আমাদের ভিতরে অনেক সমস্যা আছে না নাই? সূরা মুলক তিলাওয়াত করা তো দূরের কথা, এক জায়গায় বিয়ে পড়াইতে ছেলেরা জিজ্ঞাসা করলাম, বাবা সূরা ফাতিহা জানো? বরের চোখ মুখ ঘাইমে গেছে। সাথে যে কোল দ্বারা দুলে ভাই সাহায্যকারী থাকে না, ওরা বলতেছে হুজুর বিয়ে করাতে ভিজিট কত দেয়? মানে ৫০০-১০০০ টাকা দেয়। বলে হুজুর ২০০০ টাকা আপনারা দেব, তারপরেও বিয়ে ভাঙ্গে দেবেন না। ও কেন? আমাদের ধরলে আমরা সূরা ফাতিহা ঠিক মতো জানি না। এরকম আছে না নাই?
বিয়ে করতে গেছে সূরা ফাতিহাও জানে না। এরকম বর আছে না নাই? রাগ করেছেন মনে হয় নাকি? আমরা অনেক দোয়া কালাম কিছুই জানি না, খালি চলতেছি দুনিয়াতে কোনো মতে। আমার এক ভক্ত আছে, বুঝতে পারছেন, বগুড়া মাহাতির হোটেলে চাকরি করে। ওই ছেলেটা মোবাইলে সারা দিন আমার অশুনে। একদিন জিজ্ঞাসা করলাম, বাবা তুমি বিয়ে করছো? কয় হুজুর বলেন কি, 3 ছেলের বাপ আমি। তা বললাম, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে জানো কি? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। বাজান গো আমার এই জন্য অনেকে দোয়া কালাম কোনো কিছুই জানে না, আছে না নাই? এক মুরব্বী চাচা পেশাব করতেছে আর দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি বললাম চাচা এ তো পেশাব করার দোয়া নাই, তো খানা খাওয়ার দোয়া। মুরব্বী দেখে বলে, বাবা কোন দোয়ায় কোন জায়গায় পড়লাম আমার তো মনে থাকে না। এই জন্য বাজান গো আমার সূরা মুলুক তো দূরের কথা, তবে হ্যাঁ আমার আলোচনা শোনার পর অনেক মানুষ বলে হুজুর আমি এখন সূরা মুলুকের 30টা আয়াত মুখস্থ করেছি। বলেন আল্লাহু আকবার। মানুষই পারে অসম্ভবকে সম্ভব করতে, কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করলেই সব হয়, চেষ্টা করলে সব হয় না। চলুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের একচ্ছত্র মালিকানা। আকাশ আর জমিনের একমাত্র মালিক আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনারাই বলেন তাম পৃথিবীর রাজত্ব কর্তৃত্বের একমাত্র মালিক কে? তাম পৃথিবীর ক্ষমতার মালিক কে? আমার আল্লাহর চাইতে আর বড় কেউ আছে নাকি? আল্লাহর চাইতে আর কেউ আছে বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো চিল্লায় বলেন কে? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর আমরা বলি ক্ষমতার মালিক জনগণ। আলোচনা মাঝখানে কথা কন মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষকে ক্ষমতা দিয়েছেন, কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করেছে, অপমানিত করেছে, কথা বলেন ঠিক কিনা? যারা ক্ষমতা পায় ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, আদল প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ পাক তাদের সম্মান বাড়া দিয়েছে। আর যারা ক্ষমতায় যাওয়ার পরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমতার থেকে নামানোর জন্য জুতার বাড়িও খাওয়াইছে, কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেছে, আবার কাউকে ক্ষমতা দিয়ে লাঞ্ছিত করেছে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক অনেকগুলো মানুষকে রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন, তাম পৃথিবীর কর্তৃত্ব দিয়েছিলেন 4 জন মানুষকে। পাওয়ার ক্ষমতা 4 জনকে আল্লাহ দিয়েছিলেন। 2 জন হলো মুসলমান ইমানদার, আর 2 জন হলো কাফের। একজন হলো নবী সুলাইমান, আল্লাহু আকবার বলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জ্ঞান দিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পয়গম্বর দাউদ এবং
সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা, প্রাণীর ভাষা পর্যন্ত বুঝতো, এমনকি ছোট্ট পিপিলিকার ভাষা পর্যন্ত আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বুঝতো। বলেন আল্লাহু আকবার। আর একজনকে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছিল, যার নাম বাদশা জুলকারনাইন। বাদশা জুলকারনাইন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভূখণ্ডে 1600 বছর হায়াত দিয়েছিল। 1600 বছর হায়াত পাওয়ার পর আল্লাহর এই বান্দা মানুষের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিল, আদল প্রতিষ্ঠিত করেছিল, ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল। আল্লাহর এই বান্দা, আল্লাহর এই নেককার বান্দা বাদশা জুলকারনাইন আমার ভাইরা এই পৃথিবীটা জীবন দশায় 2 বার সফর করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আর একজন জালেম, 2 জন কাফের জালেম, তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল। একজন জালেম কাফেরের নাম হলো বাদশা বখতেনাসর। কি নাম? কষ্ট পাচ্ছেন আপনারা নাকি? রাগ করতেছেন? একটু ক্ষমতা বুঝাতে চাচ্ছি, একটু ক্ষমতা বুঝাবো নাহলে দোয়া করে দিই নাকি? রাগ করতেছেন মনে হয়? একটু কথাগুলো বলতে হবে, কারণ একটা আতিপাতি নেতার গরমে এলাকা থাকা যায় না। কথা কন না কে? আমরা একটু ইসলামকে নিয়ে একটু ধারণা দিই মানুষের মাঝে। কষ্ট হবে কি আপনাদের? শুধু এই যুগে না, নবীর যুগেও ছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কার একটা কাফের ছিল, নাম হলো মুহাবির আমর। কি নাম ছিল? আমর। একদিন প্রতিমার সামনে দাঁড়ায়া ক্ষোভে রাগে এতটা রাগ করেছে, প্রতিমার সামনে দাঁড়ায় ওয়াদা করতেছে, শপথ গ্রহণ করতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না নেব ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কর নাউজুবিল্লাহ। একটা পাতি নেতার গরম, একটা গোত্রীয় লিডার ছিল, মুরল ছিল, মাতবার ছিল। কথা কি বুঝতে পারছে? যেটাকে এখন আমরা ডিজিটাল কায়দা নাম দিছি পাতি নেতা। কথা বোঝেন নাই? মন খারাপ করেছেন মনে হয়। বাজানো আমার নবীজির কাল্লা নিতে চাই, কারণ কি নবীর কি অপরাধ? নবী কি ওর বাড়ি থেকে জায়গা জমি টাকা পয়সা কিছু লুটপাট করে নিয়ে গেছে, ওর পাকা ধানে মই দিয়েছে, ওরে কে কোনোদিন একটা থাপ্পড় মেরেছে? মারে নাই। কেন নবীর কাল্লা নিতে চাই? নবীজি তাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্মের প্রচার করে, এক আল্লাহর দিকে ডাকে। তারা মানে 33 কোটি দেবতা, আর নবীজি এক আল্লাহর কথা বলে। ওরা মনে করে এতগুলো খোদার ইবাদত করে পারবাই না, আর এক আল্লাহ দিয়ে চলবে। কথা বোঝেন নাই? যাই হোক বাজান, আমার দিলের কানটা লাগায় শোনেন। প্রতিমার সামনে দাঁড়ায় ওয়াদা করেছে, নবীজির কাল্লা নেওয়ার জন্য দলবল নিয়ে রওনা করেছে মদিনায়। নবীজির কাছে আল্লাহ পাক খবর পৌঁছায়া দিলেন। নবীজি জানার পরে সাহাবীদের মাঝে কথাটি শেয়ার করে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মুহাবির আমর আমার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে, কি করা যায়? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি অনেক বড় নবী, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার কাছে পৌঁছার আগে যেন আমরের হাত পা অবাস করে দেয়, আল্লাহ প্যারালাইজ করে দেয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি হাত তুলে দোয়া শুরু করে দিলেন। আল্লাহ, ওই মক্কা মুহাবির আমর আমার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে, আমর আমার কাছে পৌঁছার আগে হাত পা শুধু এতটুকু বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলে, জিবরাইল আর করো না দেরি, নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য এই 2 হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার নবীজি হাত নামাইলেন, দোয়ার করলেন না, হাত নামাইলেন। আপনারাই বলেন, সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? শিমুলিয়া। মনে করেন কথার কথা উদাহরণ দেওয়ার জন্য বলছি, এই গ্রামে চুরি বেড়ে গেছে, ডাকাতি বাইরে গেছে, প্রতিদিন গরু ছাগল গহনাগাড়ি টাকা পয়সা চুরি হয়ে যায়। একদিন একটা ইমাম সাহেবের কাছে যায় একজন 10 কেজি জিলেপি নিয়ে যায়, বলে, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের ধন সম্পদ গুলো হেফাজত করেন। এইবার ইমাম সাহেব 10 কেজি জিলাপি পায়ে হাত তুলে বলে, আল্লাহ এই শিমুলিয়াতে চুরি ডাকাতি বাইরে গেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামের মানুষগুলোকে আপনি ধন সম্পদ গুলো হেফাজত করেন। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে কয়, আমিন আমিন।
বোঝেন নাই কথা? ইমাম সাহেব যদি দোয়া না করে বলতো, এই শিমুলিয়ার যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামের ধন সম্পদ রক্ষা করতে চাও, তোমাদের গ্রামের ধন সম্পদ রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে বইসা থাকবা। বাংলার লাঠি নিয়ে চোরকে দেখলেই বাংলা ওয়াশ করে ছেড়ে দেবা। কথা কোন ঠিক কিনা? চোরের দেখা বলে হাড্ডি গুড্ডি সব ভাঙায়া দেবা। এই কথা যদি ইমাম সাহেব বলতো, চোর কি হাত তুলে আমিন বলতো নাকি তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত? এজন্য সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় না, সব জায়গায় দোয়া দিয়া কাজ হয় না। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহকে জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনি সাহাবীদের মাঝে ঘোষণা করে দেন, আপনার সাহাবীদের মধ্যে কেউ কি আছে আমরের মোকাবেলা করবে, তার সামনে দাঁড়াবে। নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, আল্লাহ দোয়া কবুল করে নাই, তোমাদের মধ্যে কেউ কি আছো আমরের মোকাবেলা করবা? কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। নবীজি ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ, না বুঝেই কেন দাঁড়াও? তুমি কি জানো ওই মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে কেমনে যাইবা? তোমার কি জানে মায়া দয়া নাই? আলী রে, বইসা যাও, বইসা যাও। হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী আবারও দাঁড়িয়ে গেছে। নবীজি তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছে। এইবার বিশ্ব নবী 2টা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতর আয়। হযরত আলীকে নবীজি বুকের ভিতর নিয়ে বলে, আলী রে, তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে কেমনে যাইতে চাও? হযরত আলী ডেকে বলে, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার বিশ্বাস ওই জালেম আমর, বেঈমান আমর, আপনার চেহারা দেখার আগে আমি ওরে জমিন থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার। ইমানের একটা স্পিরিট থাকার দরকার আছে না নাই? পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা কও। ইমানের একটা পাওয়ার স্পিড থাকা দরকার আছে না না? হ্যাঁ, ঠোকাই ঠোকাই ইমানকে জ্বালাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। এ মুসলমান, আল্লাহর গোলাম, দিলের কানটা লাগা শোনেন। এইবার নবীজি ডেকে বলে, ওসমান, তোমার বাড়িতে কি কোনো তরবারি আছে? ওসমান ডেকে বলে, নবী গো, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী ডেকে বলে, যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি দিয়ে দিলেন। এইবার হযরত আলী তরবারি পায়াই মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে, এত জোরে কেন দৌড়াও? হযরত আলী ডেকে বলে, নবী গো, অনেক আগে আমর ঘোষণা করেছে, আল্লাহর নবীর কাল্লা নেবে, এই কথা বলে রওনা করেছে। আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আমি ওর জীবনের খাতা ক্লোজ করে দেব। কথা বলেন ঠিক কিনা? ও নবী, এই জন্য জোরে যাই। এই কথা বলে দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর হযরত আলীকে দেখার পর ডেকে বলে, আলী রে, তুই ছোট মানুষ কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, ছোট না বড় পরে বুঝাইতেছি। এই কথা বলে হযরত আলী তরবারি দিয়ে দাগ টানতেছে। দাগ টানা, আগ টানা, বুঝেন তো? দাগ টানতেছে আর একটা দোয়া পড়তেছে। এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, পয়রা যদি পানিতে ফু দেন অথবা বাড়ির চতুর্দিকে পানিটা ছিটায়া দেন, আপনি যদি এই দোয়া পড়তে পারেন, বড় বড় বালা মুসিবত, চুরি ডাকাতি থেকে আল্লাহ আপনার বাড়িটাকে হেফাজত করবে। বলেন আল্লাহু আকবার। কি সেই দোয়া শুনবেন? ভালো করে শুনে যান। এইবার হযরত আলী দাগ টানতেছে আর দোয়া পড়তেছে। এরকম দাগ টানা শেষ হয়ে যখন গেল, তখন হাতের আঙ্গুলটা এইভাবে ইশারা করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে আয় দাগ পার হয়, আয়, এ আয় দাগ পার হয়, আয় খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার কোন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কথায় আছে, মরিচ ছোট ঝাল বেশি। ছোট মানুষ যে হুঙ্কার মারছে, খালি দাগটা পার হয়ে দেখা, এই কাফেরের বেটা, তোর সাহস থাকলে আয়, খালি দাগটা পার হয়, আয় আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার কোন?
রাগ করেছেন? এই হুঙ্কার শোনার ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। 19-20 সামনে যাবে না পিছনে যাবে, সামনে যাবে না পিছনে যাবে। এই জায়গায় বাজা বাজা ভাব ঘটনাটা কি বলবো না ছেড়ে দেবো? শুনবেন কারা কারা? দুহাত তুলে আরেকবার দেখান তো। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। জালেম বাদশা বক্তেনাসরের কথা বলতে চাচ্ছিলাম, বলবো, রাগ করবেন না, ভালো করে বুঝবেন। আল্লাহ ক্ষমতা দেয়। কে ক্ষমতা দেয়? কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। এজন্য একটু পোশাক আর একটু দলীয় পদ পাইলে গরম দেখানো যাবে না। কথা কন না কা? পোশাকের গরম সব সময় থাকে না। আজকে তোমার শরীরে পোশাক আছে, পাওয়ার আছে, এক সময় বেশি বাড়াবাড়ি করলে পোশাক না রাইকা তোরে ল্যাংটা বানায়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করবে। আজকে একটু পাওয়ার ক্ষমতা আছে, দলীয় পদের গরম দেখাও, যেদিন তোমার দলের পদ থাকবে না, একটা রিক্সাওয়ালা ডাক দিলেও থামবে না। কথা কন ঠিক না? এজন্য বেশি গরম দেখানো যাবে না। কিসের গরম দেখা? কিসের এত পাওয়ার? কিসের এত ক্ষমতা? কিসের মাতবাড়ি করেন? এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ আপনার আমার দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছে। কতক্ষণ ঠিক কিনা? কিসের এত অহংকার? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাদেরকে রাখা হবে, এখান থেকে পুনরায় জীবিত করা হবে। এই মাটির মানুষ, যেই মাটির উপর পেশাব পায়খানা করি। কত রাজা বা স্বামীর ওমর, কত ক্ষমতাধর ব্যক্তি যাদের হুঙ্কারে আর গর্জনে জমিন থরথর করে কাঁপতো, আজকে তারা কবরে ঘুমায়, তাদের কবরের উপরে গরু ছাগল পেশাব করিয়া দেয়, তাড়ানোর কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথায় কথায় বেশি গরম দেখাবে না। একটা পাতি নেতার যে গরম রে ভাই, তুই আমার চিনিস? আছে না? আমার চিনিস? আমি অমুক নেতা, আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি, তার স্বামী। কি মোশান! আরে ভাই এত মোশান দেখেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, সকালবেলা স্ত্রী দেখতে গেছে আব্দুল সাত্তারের বাপ শরীরের কি অবস্থা, কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে দুপুরবেলা, আব্বা শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। এই জন্য আল্লাহ যদি বেকায়দায় ফেলে, পাতলা পায়খানার বমি দিলে তো তোর অবস্থা ঢিল। কথা কন ঠিক কিনা? বউ বাচ্চাকে চেনার টাইম দিবি না, বউ বাচ্চাকে চেনার টাইম দিবি না। কথা কন ঠিক কিনা? বেশি গরম দেখাবেন না। মনে রাখেন বাজান, কষ্ট হচ্ছে নাকি? ভালো করে বোঝেন। আমার ওয়াজ কিন্তু বুঝতে হলে একটু হিসেব করে বোঝা লাগে, কারণ চোখ কান খুলে ওয়াজ করি আমি। কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেল। কথা বোঝেন নাই? এমন জায়গায় ঘা ভাসুর হয়েছে, ডাক্তার দেখানোর কোনো উপায় নাই। এই জন্য এই জায়গায় বসে কাটবো, ফারবো, অপারেশন করে ছেড়ে দেবো, যাবি আর খালি জ্বলবি জ্বলবি। কথা কন ঠিক কিনা? আর আশ্বাস করে বলবে, চোখে যারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন? ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় জালেম বাদশাকে পাঠাইছেন জানেন? আল্লাহর একজন পয়গাম্বার ছিল, নাম তার দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর পয়গাম্বার মানুষের মাঝে ওয়াজ নসিহত করতেন। বনি ইসরাইলের একজন পয়গাম্বার ছিল, নাম কি বললাম? দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর এই পয়গাম্বার বনি ইসরাইলের মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহর পয়গাম্বার বলেন, ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের মানুষদেরকে ডেকে বলে, আল্লাহ পাক তোমাদেরকে সুখের দিন দিয়েছে, অনেক নিয়ামত দিয়েছে। তোমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা ছিল কৃতদাস, গোলাম চাকর ছিল। সেই দুঃখের দিন থেকে আল্লাহ আজকে তোমাদেরকে সুখ দিয়েছে। বিজয় এক আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। গাছের পূজা, মাছের পূজা, বাজুরের পূজা কইরো না, এক আল্লাহকে ভুইলা অহংকার কইরো না। পয়গাম্বার সুন্দর করে বুঝাইতে থাকলেন, তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে মাথা নত করো। তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু পয়গাম্বরের কথা
কথা শুনে বনে ইসরাইলের লোকেরা অহংকার করে বলে, ও পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কিছু করেছিল ওইটা আমাদের জানার দরকার নাই, এখন আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দরী নারী আছে, বিদায় আপনার এইগুলো পেশাল শোনার মতো কথা শোনার মতো ধৈর্য আমাদের নাই। আল্লাহর পয়গম্বর এতই করে জামানার উম্মতদেরকে বুঝাইলেন, বুঝাইতে বুঝাইতে যা বলে, শোনো, যেই জামানার লোকেরা অহংকার করে, আল্লাহকে ভুলে যায়, বেশি বাড়াবাড়ি করে, আল্লাহ পাক তাদের জন্য দুইটা জিনিস পাঠায়। এক নাম্বার, হয় আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস করবে, আর না হয় আল্লাহ তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেবে। এজন্য এখনো সময় আছে, এক আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু কোনো মতেই তারা পয়গম্বরের কথা শুনলো না। আল্লাহ পাক তখন দানিয়েল আলাইহিস সালামের জামানায় ওই জালেম বাদশা বখতেনাসরকে পাঠায় দিল। জালেম বাদশা বখতেনাসর বাদশাহী পাওয়ার সঙ্গে সঙ্গে, ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষকে হত্যা করলো, সুন্দরী নারীগুলোকে ধরে নিয়ে গেল, বিনা দোষে মানুষকে জেলখানায় পুড়তে থাকলো। পয়গম্বর সহ তার এলাকার ৭০,০০০ মানুষকে ওই জালেম বাদশা বখতেনাসর জেলখানায় বন্দি করলো। জালেমদের কাছে কোনো অপরাধ, কথা কন না, জালেম শাসক যারা হয় তাদের কাছে কোনো অপরাধ লাগে না, যারে খুশি তারা যে কোনো বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে, কথা কন ঠিক কেনা। বিনা দোষে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে গ্রেফতার করল। আল্লাহর নবী কোন জায়গায়, কথা কন না, আল্লাহর নবী কোন জায়গায়? ইউসুফ নবী জেলখানায় ছিল না? আমাদের নবী শিয়াবে আবু তালেবের ভিতরে ছিল না? কথা কন না, রাগ করেছেন? আজকে অনেকে কিন্তু বড় বড় কথা বলে, আরে আমরাও তো দাওয়াত দেয়, আমাদের কিছু হয় না। সহিহাদিসের দলিল দেন, ইমাম বুখারীর জীবনের শেষটা কেটেছে কোথায়? জেলখানা। কথা কন না কেন? জেলখানায়। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি তার জীবনটা কেটেছে কোথায়? জেলখানায়। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তার জীবনটা কেটেছে কোথায়? জেলখানায়। এই জন্য বড় বড় দিনের দায়ী যারা, দিনের গবেষক যারা ছিল, যারা দিন আর ইসলামকে নিয়ে সারাটা জীবন কাটায় দিয়েছে, তাদের জীবনের শেষ পরিণতি এই ধরনের হয়েছে, কথা কোন ঠিক কেনা? আপনি খুব দাওয়াত দেন না, এই গোল আলু আর তেল তেলা মার্কা দাওয়াত দিয়ে পকেট ভরে হাত দিয়ে নিয়ে যার হু হু মারতেছেন, হ্যাঁ, কথা কন না কেন? একই কালেমার দাওয়াত, একই কোরআনের দাওয়াত, একই দিনের কথা, কেউ বলে দুধ খায়, রান খায়, মধু খায়, কথা কন। হ্যাঁ, আমাদের মাথা ঠান্ডা রাখার জন্য উপরে ফ্যান ঝুলেছে, কথা কন, ফ্যান ঝুলে রাখছে, আর কথা হুজুর মাথা ঠান্ডা, কুল কুল, কথা কন ঠিক কিনা? এরপরে হুজুর যখন সুদ ঘুষের হুঙ্কার দেয়, মুসল্লিরা মসজিদের সেকেন্ডে সেই, হুজুর তো গরম হচ্ছে, বড় বড় কথা বলতেছে, কি করা যায়, ফ্যান চলবে না, এসি লাগা, আরো কুল, আরো কুল, কথা কন ঠিক কিনা? তার মানে বুঝাই হুজুর মাথা গরম করে ওয়াজ করার দরকার না, আসবেন খালি বলবেন কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ রাখেন, আল্লাহু আকবার, কথা কন ঠিক কিনা? রাসূলুল্লাহ সিজদা দেয়, নামাজ পড়ে, কাফেররা উঠের ভুঁড়ি চাপায়া দেয়, আমরাও সিজদা দেই, মানুষের মাথা ঠান্ডা করার জন্য এসির বাতাস খাওয়া, বোঝা লাগবে ভেজাল আছে, কথা কন ঠিক কিনা? এই জন্য যে যাই জায়গায় দাঁড়িয়ে আছেন হক কথা বলবেন। তাই বলে বলতেছি মসজিদে এসি ফ্যান আছে দেখে অপবাদ দিচ্ছি না, দিচ্ছেন কিছু হুজুরের মাথা ঠান্ডা রাখার জন্য এরকম চলে, কথা কন ঠিক কিনা? মুসল্লিদেরকে এমন ভাবে তৈরি করতে হবে, প্রত্যেকটা মুসল্লিকে জিন্দা শাহজালাল বানাইতে হবে, কথা বলে ঠিক কিনা? এমন ভাবে ইমামের ভূমিকা পালন করা লাগবে, এমন ভাবে বক্তব্য দেওয়া লাগবে যেন প্রত্যেকটা মুসলমান একামতে দিনের সঠিক জ্ঞান পায়, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? করেন, আমার সমস্যা কি? আমি তো আমার জীবনের তোয়াক্কা করি না, আজ আছি কাল নাই, কথা কন ঠিক কিনা? মরে যে কখন যাব নিজেও জানি না, কথা কন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, মারহাবা কন। চলে যেতে হবে, কেউ থাকবো না। যাই হোক, সঙ্গীত ওইভাবে গাইবো না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন, ভুলে গেছেন বাজান? তাহলে একই কোরআনের দাওয়াত দিয়ে কেউ মধু খায়, দুধ খায়, রান খায়, আবার একই কোরআনের দাওয়াত দিয়া, একই কালেমার দাওয়াত দিয়া বছরের পর বছরে জেলখানা রুটি খায়।
কথা কন ঠিক কিনা? এজন্য নিজেকে বড় হুজুর মনে করবেন না। তেল তেলা গুলালু মার্কা মুনাফিকি দাওয়াত দিয়া দুনিয়া নিতে পারবা, আখেরাত কামাই করতে পারবা না। আর নবিয়ানা দাওয়াত দিতে গিয়া নবী যদি মার খায়, আর সেই নবিয়ানা দাওয়াত দিতে গিয়ে যারা যাবে ওদের ভাগ্যেও জুলুম নির্যাতন পরীক্ষা আসবে। পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। কোন কথা বলতে চাইছিলাম ভুলে গেছেন মনে হয়। আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার উম্মতেরা জেলখানায়। বাজান গো আমার দিলের কানটা লাগা শুনবেন। এইবার পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলে, কই গেল তোমাদের অহংকার, কই গেল টাকা পয়সা, কই গেল সুন্দরী নারী? ঠিকই তো জালেম শাসক ঘাড়ে চাপলো, ঠিকই তো জেলখানায় বন্দি করলো। এই দিনের ভয়টাই আমি তোমাদেরকে দেখাইছিলাম। তখন ডেকে বলে, নবী গো ভুল হয়ে গেছে, এখন এখান থেকে বাঁচার উপায়টা কি, মুক্তি পাওয়ার উপায় কি? আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, শোনো, এই জালেমের জেলখানা থেকে মুক্তি যদি পেতে চাও, ইখলাসের সহিত সবাই তওবা করো, তওবা করে এক আল্লাহর দিকে ফিরে আসো। তোমরা যদি তওবা করতে রাজি থাকো, তাহলে রাত 12টার পরে আমি আল্লাহ বলে ডাক দেব, তোমরা সবাই আমার সাথে আল্লাহ বলে ডাক দেবা। এরপরে গভীর নিশীথে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা আমাদের মনের কথাগুলো আসমান জমিনের মালিক আল্লাহর কাছে জানাবো। এইবার পয়গাম্বর গভীর নিশীথে আল্লাহ বলে ডাক দিয়েছে, তার 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছে। এইবার পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম অনুনয় আকুতি কাকুতি মিনতি সহকারে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, আল্লাহ এই জেলখানা থেকে কেমনে মুক্তি পাবো একটা ব্যবস্থা করে দেন। আর উম্মতেরা কোনোদিন ভুল করবে না, আল্লাহ আপনার গোলামি করবে। এইভাবে আল্লাহর পয়গাম্বর দোয়া করতে লাগলেন। আসমানের মালিক আল্লাহ বলে, পয়গাম্বর আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করলাম। ওয়াসিরে এখান থেকে বের করার একটা রাস্তা আমি বের করে দেব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যদি মুক্তির ব্যবস্থা করতে চায়, আর কোনো টেনশন আছে নাকি? এইবার জালেম বাদশা বখতে নাসর ঘুমের মধ্যে চলে গেছে। আল্লাহ তাআলা তাকে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছে, সেই ভয়ঙ্কর স্বপ্ন থেকে জালেম বাদশা লাফায়ে উঠছে। ঘুম থেকে লাফায়ে ওঠে, চতুর্দিকে মানুষজন এসে বলে, নেতা কি ব্যাপার? চিৎকার মারে উঠলেন, জোনা কি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, তোমরা জানো না? আমি স্বপ্নের কথা জানতে চাই, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই, কেন আমি এত বড় একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। তাড়াতাড়ি করে আগামীকাল সকালবেলা সারা দেশে যারা স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তাদেরকে রাজ দরবারে হাজির করো। এইবার হাজার হাজার মানুষগুলোকে হাজির করা হলো। বাজান গো আমার, হাজার হাজার মানুষদেরকে হাজির করা হলো। এইবার জালেম বাদশা বখতে নাসর যখন তার রাতের ভয়ঙ্কর স্বপ্নের কথা বলতে যাবে, যখন স্বপ্নের কথা বলতে যাবে, আল্লাহ পাক ওই জালেম বাদশার মাথার মেমোরি থেকে ব্লুটুথের মাধ্যমে ওই কথাগুলো আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। আর এই মাথার থেকে কথাগুলো ডিলিট করে দিলেন। এখন পুরো মাথা শুধু ভাইরাস হয়েছে, ভাইরাস। এখন যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখছে, ভুলে গেছি, মনে নাই। তখন আবার সুর পরিবর্তন করে বলতেছে, শোনো গতকাল রাত্রে আমি কি স্বপ্ন দেখেছি ওইটাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও তোমাদেরকে বলা লাগবে। তখন সমস্ত লোকেরা বলে, তো পাগলামি কথা, আপনি কি স্বপ্ন দেখেছেন আমরা কিভাবে জানবো? জালেম বাদশা তখন ডেকে বলে, তোমরা নাকি গায়েবের খবর জানো, আর গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেইটা জানো না? কথা কন না কেন? অনেকে গায়েব গায়েব বলে দাবি করে, নবী গায়েব জানে না। আর এদেশের ভণ্ড বীরেরা খুলেছে গায়েবের আস্থানা। কিছু ভণ্ডবীর আছে কয় আলিফ লাম মিম, এগুলোর অর্থ নবী রাসূল না জানলে আমরা জানি। কিছু গায়েবী ইলম আমাদের কাছে আছে, ওর কাছে কিচ্ছু করবেন না, খালি সামনে যাবেন, যায় 2-1 মিনিট বসে থাকতে থাকতে ঠাস করে একটা গাল থাপ্পড়, একটা ঠাস করে, মানে যত জোরে মন চাইবে এক করে ঠাস করে একটা থাপ্পড়। তখন পীর সাহেব বলবে, কি ব্যাপার আমারে মারলি? কে গায়েবের খবর জানে আপনি বলতে পারেননি? এই বাড়ির থেকে কিন্তু আমার থাপ্পড় মারা মতলবে আমার কাছে এসেছিস। এত বড় আল্লাহর ওলি গায়েব জানো, আর 2 মিনিট পরে থাপ্পড় খাবে নিজের ভাগ্যে, সেই কথা বলতে পারো না? কথা কন না কেন? হ্যাঁ, খালি মার দেওয়া লাগবে। যারা এলে উল্টা পাল্টা কথা কবি, ভণ্ড বিরোধ ধরলে যে আচ্ছা তারে মার, জায়েজ আছে, কোনো সমস্যা না, মারবেন, কোনো সমস্যা নেই। ভণ্ডামি করার জন্য ইসলাম আসেনি। কথা কন না কেন? অন্য ধর্মের কোন শিক্ষিত দার্শনিক পণ্ডিত শিক্ষিত মানুষ যদি দেখে ইসলাম ধর্মে পীরের পা চুষলেই বরকত, বলেন তো ওই ধর্মের মানুষ কি এই ধর্মে গ্রহণ করবে?
বলবে না যেই ধর্মে পীরের পা উছলে বরকত এমন ধর্ম আর দরকার নাই। কথা কোন ঠিক কিনা? অন্য ধর্মের শিক্ষিত জ্ঞানী গুণী কোনো ব্যক্তি যদি দেখে সাধু বাবা 30 বছর পর গোসল করতেছে আর ওই গোসলের পানি জমিনে পড়ার আগে মুড়ি সব খাইয়া ফেলে দিচ্ছে বরকতের আশায়, ও বলবে এমন ধর্ম আমার দরকার নেই। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলাম ধর্ম এগুলো ভণ্ডামি করার জন্য পৃথিবীতে আল্লাহ পাঠায়নি। কথা বলে ঠিক কিনা? খবরদার কোন পীরের দরবারে যাবেন না যেই পীরের দরবারে ভণ্ডামি হয়। হাক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকেন, কোনো আপত্তি নাই। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কথা কন না? যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন আল্লাহওয়ালাদের সাথে আমরা আসি না নয়? কিন্তু কোনো ভণ্ড তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, কঞ্চি বাবা, বিড়ি বাবা, গাজর বাবা, আবার ভারতে বের হয়েছে সুমা বাবা, কি বাবা, হ্যাঁ, এগুলো দরবারে যায় মানুষ আজে বাজে গান গায়, লাফালাফি করে। কথা কর ঠিক কিনা? এগুলো ভণ্ডদের দরবারে যাওয়া যাবে? কোন মুসলমান যাইতে পারে নাকি? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়া শাহ সুলতান, 360 আউলিয়ার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ওলি আউলিয়াদের মাধ্যমেই ইসলামের প্রচার প্রসার বাংলাদেশে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা ছিল ভালো, সত্যিকারী আল্লাহওয়ালা ছিল। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। কথা কন ঠিক কিনা? আর এরা খালি ভণ্ডামি করার জন্য, গরু ছাগল নেওয়ার জন্য দরবার খুলে বসে আছে। আছে না না? আছে না নাই? আর ওদের দরবার যে আপনার গান গান, বাবা তোমার দরবার এসব, হ্যাঁ ভালোই তো বোঝেন। আমি ওইটা বলি না, আমি অন্যভাবে বলি, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, বাবা তোমার দরবারে সব বেদাতের খেলা, কবরে গেলে বুঝবে কত জ্বালা। কথা কন? যাই হোক বাজান, এই জন্য কোনো ভণ্ডদের দরবারে যাব না, মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো ইনশাল্লাহ? কোন কথা বলতে যাচ্ছিলাম মনে হয় ভুলে গেছেন। জালেম বাদশাটিকে বলে, তোমরা নাকি গায়েব জানো, আর গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছে এই কথা জানো না? আমি বাদশা বলে দিলাম 7 দিনের সময় তোমাদেরকে দিলাম, 7 দিনের আলটিমেটাম তোমাদেরকে দিয়ে দিলাম। শোনো, গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথাও তোমাদের বলা লাগবে, আবার স্বপ্নের ব্যাখ্যা কি এইটাও বলা লাগবে। যদি না বলতে পারো 7 দিন পরে আমি তোমাদেরকে ফাঁসি দিয়া মারবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারাই বলেন, জালেম বাদশা যে স্বপ্ন দেখেছে এটা কি বলা সম্ভব? আরো জোরে বলেন, বলা সম্ভব? স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছেন, আপনি স্বপ্নের মাধ্যমে অন্য আর একটা মেয়ে নিয়ে পার্কে ঘুরতেছেন, এইটা যদি আপনার বউ টের পায় ঘুমাইতে দেবে? ঘুম বাদ দিয়ে মারামারি হবে। কথা কন ঠিক কিনা? স্বপ্নের মাধ্যমে আপনারা সাপ তালাশ করে, আপনার স্ত্রী যদি ঘুমের মধ্যে আর একটা ছেলের সাথে ঘোরাঘুরি করে, এখন তো ঘুমের মধ্যে না, বাস্তবে আর একজনের হাত ধরে ঘোরে। কথা কন না কেন? স্বপ্নে এখন বাস্তবেই ঘুরতেছে। আছে না? না আছে না? না, স্বামী থাকার পরেও আর একটা স্বামীর হাত ধরে ঘরে। স্বামী গেছে বিদেশে, এলাকার কিছু ছেলেপেলের সাথে মোহাব্বত রাখে। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন, মহিলাদের ওয়াজ করার জন্য বারবার অনুরোধ করতেছে। আমি একটু চেষ্টা করবো, একটু আলোচনাটা একটু গোছায় নেই, কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, এখনো 50 মিনিট সময় আছে, লাফালাফি করার দরকার আছে? সমস্যা না? না, আমার পরে বক্তা আছে নাকি? থাকলে কোন ছেড়ে দিচ্ছি, বাইসে যাই। দিলের কানটা লাগায় শোনেন, অনেক কষ্ট করে কুষ্টিয়াতে আসছি এই বছরে প্রথম, এই জন্য একটু মহাব্বত বাড়ে বাড়ুক। আপনার ইউটিউব ইন্টারনেট শুনছেন না? ওগুলো তো কাটিং সেটিং করিয়ে দেয়। আজকে পুরো আলোচনা হচ্ছে। কথা কন, 10 মিনিট 5 মিনিট হচ্ছে, পুরো 2 ঘন্টা হবে। কথা কন ঠিক না? দিলের কানটা লাগায় শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সমস্ত মানুষেরা চলে গেল, বিদায় হয়ে চলে গেল, আর সবাই আফসোস করে, আরে স্বপ্নে কি দেখেছে কেমনে আমরা বলবো? তাহলে বলেন তো, একজন যে স্বপ্ন দেখে সেটাকে আরেকজন বলতে পারে? বলতে পারে? কত যুবক দেখবেন ঘরের ভেতরে নায়ক নায়িকার ছবি দিয়ে ভরপুর, ঘুমানোর আগে একবার নায়িকার চেহারার দিকে তাকায় থাকে, আরে এরকম বউ যদি একটা পাইতাম। স্বপ্নের মধ্যে দেখে ওই নায়িকা আর বুকের ওপর। কথা কন ঠিক না? এ যুবক ভাইরা,
তোমাদের উদ্দেশ্যে বলে যায়, এই জন্য কোনো নায়ক নায়িকার ছবি ঘরের ভিতরে টাঙাবি না, মনে থাকবে তো ইনশাল্লাহ। স্বপ্নের মাধ্যমে আমরা কত কিছু দেখি, ভাঙা টিনের ঘরে ঘুমাচ্ছে, স্বপ্নের মাধ্যমে ব্যবসা করতে করতে কুষ্টিয়া শহরে 5 তলা বাড়ি বানাইছে, ঘুমের মধ্যেই 5 তলা বাড়ি বানাইয়া চাকর চাকরানিকে বলতেছে এক কাপ চা দিয়ে যা, এই কথা বলে সরে মারছে থাবা, থাবা মারে দেখে সেই চিড়ে খেতায়। কথা কোন ঠিক না? এই জন্য স্বপ্ন তো সত্যই বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম সমস্ত মানুষেরা ফিরে গেল। এইবার জালেম বাদশার স্বপ্নের কথা কে বলবে? জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, এইবার আল্লাহর পয়গাম্বর দানিয়েল সালাম ডেকে বলা, জেলার শোনো, টেনশন টেনশন ভাব, কয় আপনি জানেন না আমার বাদশা কি জানো গতকাল রাত্রে স্বপ্ন দেখেছে। স্বপ্নের কথা বলতে যাবে, স্বপ্নের কথা ভুলে গেছে। এখন 7 দিনের সময় দিয়া এদেশের কিছু গবেষক যারা আছে, স্বপ্নের তাবির কারক গণক যারা আছে, ওদেরকে ছাইরা দিয়েছে। 7 দিনের মধ্যে বাদশা কি স্বপ্ন দেখেছে এইটাও তাদের বলতে হবে, আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও বাদশাকে জানাইতে হবে। না জানাইতে পারলে ওই হাজার হাজার মানুষকে জালেম বাদশা ফাঁসি দিয়ে মারবে। আল্লাহর পয়গাম্বর দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, তোমার জালেম বাদশা কি স্বপ্ন দেখেছে স্বপ্নের কথাও আমি জানি, স্বপ্নের ব্যাখ্যাও আমি জানি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জেলার বলতেছে, এই কথা সংবাদ পৌঁছায় দিলে আমার প্রমোশন। মারছে দৌড় যায়, বলে বাদশা গো, জেলখানায় এমন একটা যুবক রয়েছে, যেই যুবক আপনার স্বপ্নের কথাও জানে এবং আপনার স্বপ্নের ব্যাখ্যা কি হবে এইটাও জানে। জালেম বাদশা বকতে না জোরে ডেকে বলে, বাজান কই, বাজানকে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি, কথা বোঝেন নাই মনে হয়। এখন জেলখানায় যারে পাঠাইছে তারে এখন বাজান কই নিয়ে আসো। এইবারে যখন জেলার যায় বলে, চলো বাদশা তোমারে ডেকেছে। আল্লাহর নবী দানিয়েল সালাম ডেকে বলে, আমি যাইতে রাজি আছি, আমার একটা শর্ত, আমার ৭০,০০০ উম্মতকে আগে ছেড়ে দাও, সবার শেষে আমি বের হব। আল্লাহু আকবার। এটা হলো ইসলামী নেতাদের আদর্শ, পয়গাম্বরদের আদর্শ। আপনি কার পেছনে স্লোগান দেন? কুষ্টিয়া বাজারে স্লোগান দিতে গেলেন নেতার পেছনে। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, গমছুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুজা খাই গরিবের রক্ত। কথা কোন ঠিক কেনা? এ বাজান গমার আউল ফাউল নেতার পেছনে স্লোগান দিতে যায়, পুলিশ আইসে একসাথে 200 জন গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে গেল। নেতা তো মামু খালু দাদার টেলিফোন পায়া সকালে গ্রেপ্তার, বিকেলে বের হলো। কিন্তু এই গরিব 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 কর্মীদের কি হবে? নেতা একাই জেলখানা থেকে বের হয় না, কর্মীদের বের করে, কর্মীদের বের করে না। আর নেতা যদি আদর্শবান হইতো, ডেকে বলতো, শোনো, এই গরিব মানুষগুলো আমার মিছিল মিটিং করতে আসে, মহাব্বত করে ভালোবাসে, ওরা গ্রেফতার হয়েছে, ওদের আগে জামিনের ব্যবস্থা কর, ওদেরকে আগে জেলখানা থেকে বের কর। আমার তো জেলখানা শ্বশুর বাড়ি, যখন খুশি ঢুকবার বের হব। নেতা যদি আদর্শ হইতো, আগে গরিব গরিব যারা মহাব্বত করে, ভালোবাসে, তার কর্মী হিসেবে কাজ করে, তাদের কথা আগে চিন্তা করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাত্রার পিছনে স্লোগান দেন, বুঝে শুনে দেন। হ্যাঁ, ওরা নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। খালি ভোট নেওয়ার জন্য কি কায়দায় সুরত গুলো ধরে। কথা কোন ঠিক কিনা? মার্কা থাকে যে কয়দিন, এলাকায় আনাগোনা সে কয়দিন। ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক কেন? নেতাকার এলাকায় খুঁজেও পাওয়া যায় না, ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘুম পারে, আছে না এরকম? কার পিছনে 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় স্লোগান দেন, বুঝে শুনে দেন। আর এই নির্বাচনের চা বৃষ্টি হওয়ার পরে খেরে পালা নিজে যে পানি যায়, ওইটার রং আর নির্বাচনের চায়ের রং, 2টা রং সমান। কথা কোন ঠিক কিনা? ওই 1.5 টাকার বিড়ি চা খায় ইমান আমল বিক্রি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আমরা জনগণও কম খারাপ না, একটা ভোটের জন্য কত টাকা নেই নেতাদের কাছে। হ্যাঁ, যেই দেশের জনগণ নেতার কাছে ঘুষ নিয়ে ভোট দেয়, তাহলে কি নেতা আল্লাহর ওলি হবে? হ্যাঁ, জনগণ ঘুষখোর হলে নেতারাও ঘুষখোর হবে। কথা কোন ঠিক কেন? এই জন্য আমাদের স্বভাব চরিত্র ভালো আগে বানানো লাগবে। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়, কষ্ট পাইছেন বাজান গো আমার। এই জন্য ওদের লেবাস সুরত বোঝা মুশকিল। খালি মার্কা যে কয়দিন থাকবি, এলাকায় এসে কি সালাম কালাম, আদব কায়দা, এখানে সেখানে নামাজ কালাম। ভাই আসেন নামাজ পড়েন, জুমার নামাজের আগে 2 মিনিট বক্তব্য দেয়, প্রধান বক্তা ফেল। কথা কোন ঠিক কিনা? এগুলো আসলে নির্বাচনের জন্য দেখায় ভাগ কার খেল। কথা কোন ঠিক কিনা? এগুলো ভোট নেওয়ার জন্য নানান ভাবে তারা সুরত ধারণ করে, যারে দেখে তারাই সালাম দেয়। এক নেতা সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিছে। সামসার কর্মী ডেকে বলে, নেতা এটা তো মানুষ না, এটা খেজুর গাছ। নেতা বলে, মনে করছি এটাও একটা ভোটা।
ভাইজান গো আমার এজন্য কার পিছনে স্লোগান দিচ্ছেন বুঝে শুনে দেন। নেতার মতো নেতা পাইলে আপত্তি নাই, আদর্শবান যারা জনগণের জন্য কাজ করে, দুঃখ মানুষের জন্য কাজ করে, অসহায় গরিব মানুষের জন্য কাজ করে। কথা বলেন ঠিক কিনা? দিলের কানটা লাগায় শোনেন বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ছেলের চলে গেল বাদশার কাছে, যায় বলে যে এই ছেলেটা আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে। সে বলেছে তার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে আগে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে। জালেম বাদশা বক্তেনাছর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। যাও যাও তাড়াতাড়ি ছেড়ে দাও। এইবার পয়গাম্বার সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। এইবার আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালাম জালেম বাদশার দরবারে প্রবেশ করবে, কিন্তু তার দরবারে ঢোকার এমন একটা সিস্টেম ছিল, যেই ঢুকবে মাথা নত করে সিজদা দিয়ে ঢোকা লাগবে। কিন্তু আল্লাহর নবী কোন জালেমের কাছে মাথা নত করতে পারে না, যে ওটাকে আটো সাটো করে ভিতরে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পর জালেম বাদশা বক্তেনাছর ডেকে বলে, এমন ভাবে কেন প্রবেশ করলে? সবাই তো মাথা নত করে প্রবেশ করে। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, শোনেন, আপনার মাথার কথাগুলো যে আমার মাথায় সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। কৌশল করে পয়গাম্বার জবাব দিলেন, আর বলতেছে মাথা যদি নত করতাম, আপনার মতো সে যদি আমার মাথা থেকে কথাগুলো ভোলাইয়া দিত, বলতে যদি না পারতাম, আপনি এমনিতে আমারে হত্যা করতেন। তখন বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলে তোমার অনেক বুদ্ধি, আসো বাবা বসো। এই কথা বলে পয়গাম্বারকে চেয়ারের ভিতরে বসায় বলতেছে, বাজান বলো না, একটা স্বপ্নের কথা বলো না, আমি না জানা পর্যন্ত আমার টেনশনে ঘুম ধরতেছে না। আল্লাহর নবী এইবার তার স্বপ্নের কথা বলতে যাবে। আপনারা কি শুনবেন না বাড়ি যাবেন? কারা কারা শুনবেন দুহাত তুলে একবার দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান কুমার হাত নামান। ঘটনাগুলো একবারে মূল জায়গায় নিয়ে গেছি, শুধুমাত্র 2-1 মিনিট বক্তৃতা দিলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু পরে আরেকটা আয়াত আছে, সেই আয়াতটা বোঝানোর দরকার আছে না নাই? তাহলে ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আল্লাহ জালেমদেরকেও ক্ষমতা দেয়, ইমানদারদেরকে ক্ষমতা দেয়। কেউ ক্ষমতা পায়া আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় শাসন প্রতিষ্ঠিত করে। কথা কন না, ন্যায় শাসকের ভূমিকা পালন করে, মানুষের প্রতি জুলুম অত্যাচার করে না। আবার কিছু কিছু জালেম ক্ষমতা পাইয়া মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? যেমন চায়নার উইঘুরের মুসলমানদের, চায়নার জালেমের রক্ত নিয়ে খেলা করতেছে। 10 লক্ষ উইঘুরের মুসলমানকে বন্দী করেছে। আমার মুসলমান মা বোনেরা যারা সন্তান গর্ভে ধারণ করে, তাদের গর্ভের পেটের ওপরে আঘাত করে করে তাদের পেট থেকে গর্ভপাত করতেছে, তাদের সন্তানগুলোকে নষ্ট করতেছে। বাজানগো আমার, শুধু তাই নয়, শুকরের গোস্ত পর্যন্ত মুসলমানকে খাইতে বাধ্য করতেছে। কথা কন ঠিক কিনা? তাহলে উইঘুরের মুসলমানরা কত কষ্টের ভিতরে আছে, তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তাম পৃথিবীর জালেমদের হাত থেকে ইসলাম আর মুসলমানকে হেফাজত করেন। জোরে কন আমিন। আর যদি কখনো ডাক আসে, বুকের তাজা রক্ত দিয়া হলেও আমরা ইসলাম নামের গাছটাকে জিন্দা রাখব। কথা কন, রাগ করছেন? ইসলাম নামের গাছের বৃক্ষের নিচে যদি গাছটাকে জিন্দা রাখতে চান, মাঝে মাঝে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কষ্ট পাচ্ছেন মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আমি দিয়েছি, আমি আল্লাহ পাক পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কারা উত্তম আমল করেছো, কারা সুন্দর আমল করেছো। তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন মনে হয়?
আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন আল্লাযী খলাকাল মাউতা, আগে মৃত্যুর কথা আগে বললেন। কিসের কথা আগে বললেন? সকল ধর্মের মানুষ, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকল ধর্মের মানুষ এই একটা কথা বিশ্বাস করে যে জন্মিলে মৃত্যু একদিন হবেই। বলেন তো বাজান, যাওয়া লাগবে না? আমরা কি দুনিয়াতে চিরকাল থাকবো? আল্লাহ পাক মৃত্যুর কথা আগে কেন বললেন? কারণ হলো দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি। যাওয়ার সময় দাদার আগে নাতি চলে যেতে পারে, বাবার আগে ছেলে চলে যেতে পারে। আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। কথা বলেন ঠিক কিনা? কেউ দুনিয়াতে চিরকাল থাকবো না বাজান। আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। আজকে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, মসজিদের মাইকে ঘোষণা হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদের মাইকে এলান জারি হয়ে যাবে। আপনার আমার মৃত্যুর সংবাদ জানার পর ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। বাজান গো, আমার দিলের কানটা লাগায় শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আজ হোক কাল হোক আপনার আমার কিন্তু মৃত্যু হবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ পাক জানায় দিলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। বাজান গো, আমার দিলের কানটা লাগায় শোনেন, আপনি আমি যেদিন মারা যাব, দেখে রঙিন পোশাক খুইলা সাদা ৩ টুকরা কাপনের কাপড় পরায়া ৪ জন বরযাত্রী ঝইরা ওই অন্ধকার কবরে রেখে আসবে। যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবরে যেদিন আপনাকে আমাকে রেখে আসবে, বিশ্বনবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবে। বলেন আল্লাহু আকবার। যার আমল ভালো তার কবর জান্নাতের বাগান। আর যে গুনাহে অন্ধকার কবরে যাবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, তিরমিজি শরীফের হাদিস বাজান গো আমার। যারা গুনাহে অন্ধকার কবরে চলে যাবে, ওই কবরের ভিতরে তার জন্য কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। কিসের গর্ত? কি ভাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গরম লাগছে? হ্যাঁ, মহিলাদের ওগুলো তো আমার মনে আছে। এই আয়াতটা শেষ করে নেই, তারপর ইনশাল্লাহ যেগুলো বলতে চাইছি সব বলে দেবো, একটাও বাকি রাখবো না ইনশাল্লাহ। ওগুলো বলতে গেলে 5 মিনিট। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শেষ করে দেবো, একটা বাকি রেখে যাবো। মনে করেন না যে হুজুর হয়তো বাবা আটকা রাখছে, আগামী বছর দাওয়াত চাবি, এমনি জীবন বাঁচে না। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন বাজান, দিলের কানটা লাগায় শুনবেন, দিলের কানটা লাগায় শুনে আমি অনুরোধ করতেছি, যারা ওঠা বসা করতেছেন একটু বসে। দিনের বেলায় ভাই কষ্ট হচ্ছে কি? ভয় পাচ্ছেন নাকি আপনি? হ্যাঁ, যে আগে ভাগে পাইলে যাই, একটু থাকে, একটু থাকে। সম্মানিত ভাইরা আমার, দিলের কানটা লাগায় শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে আজ হোক কাল হোক আপনার আমার যদি মৃত্যু হয়, বাজান গো আমার, আমল ভালো থাকলে কবর জান্নাতের বাগান, আর আমল খারাপ হলে কিন্তু কবর জাহান্নামের আগুনের গর্ত। কথা কোন ঠিক কিনা? নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? বিশ্ব নবী দেখে বলে, হ্যাঁ শুনতে পেয়েছি। এইবার নবীজিকে জিবরাইল দেখে বলে, নবী গো, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়ে ৭০ বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল। ও কুষ্টিয়ার মুসলমানেরা, একটা জাহান্নামের গর্তের মুখে পাথর ছেড়ে দিলে যদি ৭০ বছর সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। জাহান্নাম একটা ফাঁদের নাম। ফুলসিরাতের কিনারায় আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে, ওত পেতে রয়েছে। জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ থাকবে। কত বছর জাহান্নামে থাকা লাগবে ইয়ার সঠিক জ্ঞান জানে কে? আরো জোরে বলেন কে? বাজান গো আমার দিলের কানটা লাগায় শুনবেন। একবার যদি মানুষ ফুলসিরাতের কিনারার ওই পিচ্ছিল পথ পাড়ি দিতে গিয়া কেটে চেটা নিচের দিকে পড়ে যায়, তার কষ্ট যন্ত্রণার অভাব নাই। জাহান্নাম বড় কঠিন জায়গা। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল বর্ণ। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ। অন্ধকার রাত্রির মতো কালো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক বাজান, যারা অপরাধের কারণে গুনাহের কারণে ওই জাহান্নামের ভিতরে যাবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলো উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। সেই দিন মানুষ আফসোস করে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আমরা যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো। জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহর কাছে ডেকে বলবে হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মেনে চলতাম, বড়দের কথা মেনে চলতাম। যেই নেতার কথা মেনে চলতেছেন সাবধান, 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 সাবধান। কারণ হলো যেই নেতা আপনাকে টেন্ডারবাজি শিখায়, সাদাবাজি শিখায়, হাতে অস্ত্র তুলে দেয়, অবৈধ নারীর সাথে মিলিত করতে বাধ্য করে, যেই নেতা জোর জবরদস্তি করে মানুষের জায়গা জমি দখল করে, যেই নেতা আপনাকে মদ খাওয়ায়, গাঁজা খাওয়ায়, প্রকাশ্যে আপনাকে গোমরাহির দিকে নিয়ে যায়, পথভ্রষ্ট করে, বিপদগামী করে, বুঝতে পারবেন ওই নেতার পিছনে থাকলে ওই নেতাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই মুরব্বী, যাকে মুরব্বী হিসেবে মানতেছেন, যাত্রা দেখাইতে নিয়ে যায়, গাঞ্জা খাইতে দেয়, সহযোগিতা করে, খারাপ কাজকে আপনার সাপোর্ট দেয়, কথা বোঝেন নাই, ওই সমস্ত মুরব্বী আর নেতাদের কারণে ওই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। আর আফসোস করে বলবে আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহর কাছে ডেকে বলবে হে আমাদের রব, যেই নেতা আমাকে টেন্ডারবাজি, সাদাবাজি, ক্যাডার, সন্ত্রাস বানায়া ভুল পথে পরিচালিত করে, যেই মুরব্বী আমাকে সুদ ঘুষ জিনা ব্যভিচারী করাইয়া, অন্যায় অপকর্ম করাইয়া, বিপদগামী কইরা, ভুল পথে পরিচালিত কইরা, শয়তানের দেখানো পথে চালাইয়া আজকে আমাকে জাহান্নামের ভিতরে নিয়ে আসছে, এ আমাদের রব, আমাদের চাইতে ওই নেতার মুরব্বীদের আযাব আপনি দ্বিগুণ করে দেন, আমাদের চাইতে আপনি তাদের শাস্তি বৃদ্ধি করে দেন। জোরে কন নাউযুবিল্লাহ। বাজানো গো আমার ওই জাহান্নামের আগুনে মানুষ চলতে চলতে, পুড়তে পুড়তে ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, যন্ত্রণা বেড়ে যাবে। জাহান্নামীদেরকে এক শ্রেণীর ফল খাইতে দেওয়া হবে যেটা জাহান্নামের তলদেশে চাষ করা হয়। ওই ফলের নাম হলো জাক্কুম। কি নাম? কাঁটাযুক্ত ফল। এই জাক্কুম ফল যখন জাহান্নামীদেরকে দেবে বাজার, ওই জাহান্নামীর যখন কাঁটাযুক্ত ফলটা পান করবে, জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীগুলো তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। জাহান্নামীরা তখন চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার বেড়ে কাঁদবে আর বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, ও আল্লাহ পানি দাও। যখন জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাকা। আমার আল্লাহ বলেন তাদেরকে এমন কোন মিনারেল ওয়াটার পানি দেওয়া হবে না
এমন কোন ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না যেই পানিটা পান করার পর জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে। এমন ভিআইপি পানি, ঠান্ডা পানি আল্লাহ খাইতে দেবে না। জাহান্নামীদেরকে কেমন পানি দেবে জানেন? আমার আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসাকা, ইল্লা হামিমা ওয়া গাসাকা, এমন ফুটান্ত উত্তপ্ত গরম পানি পান করাইতে দেবে বাজা। ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীদের লাড়ি বুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে বলবে আল্লাহ, জাহান্নামের যন্ত্রণা আর সহ্য করতে পারি না। এই জন্য বাজানো জাহান্নামীরা কিনছি জায়গা পাকা নাই, যার মধ্যে আগুন নাই, আগুন নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট 69 গুণ বেশি। যুবক ভাইরে, দুনিয়ার আগুনের সামান্য যন্ত্রণা। এই যে কয়েকদিন আগে বাসে চইলা মারা গেল, ছেলেটাকে দে বলে চোখের সামনে আমার বাবা আগুনে ছটফট করে পুড়ে মারা গেল, আমি বাবারে বাঁচাইতে পারি নাই। যারা আগুনে ঝলসে যায়, বার্ড ইউনিটে ভর্তি হয়ে থাকে, ওদের কাছে যায় একবার শুধু বলবে আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণা কত কঠিন। এই জন্য বাজান জাহান্নামের সর্বনিম্ন, এই যুবক, এটা তো আচ্ছা খারাপ নেই। জাহান্নামের কথা বলতেছে, করে জান্নাতে ঢুকছ নাকি তোরা? এরা ওয়াজ নষ্ট করে শয়তান। কোন ওয়াজ কি হচ্ছে কিচ্ছু বোঝে না, আবল তাবল। পাগলগুলো থাকতে পারবি না মাহফিলে আসিস কেন? কে ডাকছে? 10 জন মানুষ নিয়ে ওয়াজ করবো, কিন্তু ভালো শ্রোতা দরকার। আপনার সময় না, আপনি ব্যস্ত, মানে সুপার বিজি। এখানে আসছেন কেন জানেন না? এখানে গেলে আসর পর্যন্ত থাকা লাগবে। একটা মানুষের কথা বলার পরিবেশটা নষ্ট করে দেয়। জাহান্নামের কথা বলতেছে, উঠে বাড়ি যাচ্ছে। দিলে ভয় আছে, আল্লাহর ভয় আছে, তো ওয়াজ করে কি লাভ? এই কঠিন কথাগুলো শোনার পরে আপনার মন উঠে বাড়িতে যেতে চায়? আমি কত কষ্ট করে বলতেছি, গলা দিয়ে রক্ত বের হচ্ছে, চিকিৎসা করা লাগবে, তারপরে প্রোগ্রামগুলো করতেছি। বেশি দিন তো বাঁচবো না, এই কথাগুলো থেকে যাবে। এই যে ক্যামেরাগুলো লাগছে, আমি ওরে যাবো, আমার এই আওয়াজ, এই বক্তব্য থাকবে, এটা আমার জন্য সদকাতুল জারিয়া। কষ্ট পাচ্ছে বাজানো গো আমার। সর্বনিম্ন শাস্তি যদি কাউকে জাহান্নামের ভিতরে আল্লাহ দেয়, পায়ের তালুর নিচে থাকবে 2টা মাত্র আগুনের আঙ্গার। ওই 2টা আগুনের আঙ্গার থাকার কারণে জাহান্নামীর মাথার মগজ টকবক করে গলে নাক মুখ দিয়ে বের হবে। এটা হলো জাহান্নামের শাস্তির ভয়াবহতার কথা বলতেছি। নবীজি যখন মেরাজ করতে গেলেন, জিবরাইল যখন জান্নাত দেখাইলেন, নবীজি জান্নাত দেখে খুশি, দোয়া করলেন আল্লাহর কাছে বেশি বেশি আমার গুনাহগার উম্মত গুলো যেন হয় জান্নাতবাসী। কোন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে এত নিয়ামত সাজায় রাখছে বাজার। নবীজি দেখার পরে নবীজির দিলটা ভইরা গেছে, নবীজি আনন্দ পেয়েছেন, তৃপ্তি পেয়েছেন, মনে মনে খুবই খুশি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল বলে, নবী গো, আল্লাহর নিয়ামতে ভরা জান্নাত দেখলেন, এইবার চলেন কষ্ট আর আযাবে ভরা জাহান্নামটা দেখবেন। এইবার নবীজিকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো বাজান। নবীজি জাহান্নামের ভিতরে তাকায় দেখে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই হলো বেশি। কার সংখ্যা বেশি? হে যুবক ভালো করে বলো, কার সংখ্যা বেশি? নারীদের সংখ্যাই বেশি। নবীজি ডেকে বলেন, ও পর্দার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে
উদ্দেশ্যে একটু বয়ান করতে বলেছে মা, একটু শুনে যান আমি গুনাহগার কি বলতে চাই মা। জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। যদি বলেন হুজুর কেন বেশি, ভালো করে তাহলে শোনেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখেন জাহান্নামে এক শ্রেণীর নারীদের চুলের মুঠি ধরে আযাব দেওয়া হচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে মহিলার শরীরের ওই অবস্থা হচ্ছে। বাজান গো আমার নবীজি তাকায় দেখে এক শ্রেণীর নারীগুলো হাত বেঁধে শাস্তি দেওয়া হচ্ছে। বাজান গো আমার দিলের কানটা লাগা শোনেন, জাহান্নামের নারীদের এই কঠিন শাস্তি দেখার পর, ওই নারীদের এইরকম জাহান্নামের আগুনে জ্বলার দৃশ্য দেখার পর নবীজি সাহাবীদের, নবীজি জিবরাইলের দিকে মুখ ফেরায় ডেকে বলা, জিবরাইল কেন এইভাবে নারীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কি এমন অপরাধ এই নারীদের? জিবরাইল ডেকে বলে, নবী গো এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত। ও নবী, যারা রং ঢং করে নিজের দেহকে প্রদর্শন করত, যারা ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগায়া, চোখের ভিতরে মাস্কারা, যুবকের কামসারা, লামখালি মিমখালি, নুনের ওপর এক নোক্তা, পেটখালি পিঠখালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢং কইরা ছেলেরা দেয় রাউল কাটিং, মেয়েরা দেয় পপ কাটিং, যারা সাইজা গুইজা মানুষের সামনে নিজেকে বিশ্ব সুন্দরী হিসেবে প্রদর্শন করেছে, ওই সমস্ত নারীরাই এইভাবে জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে কন্যা উযুবিল্লাহ। মা গো মা, এই যদি হয় জাহান্নামীদের নারীর শাস্তির কারণ, তাহলে বলেন তো মা আপনাদের পর্দা করার দরকার আছে না নাই? বেপরদায় কি রাস্তাঘাটে চুল খুইলা ঘোরা যাবে? কথা দিও ভাইরা, আমার দিলের কানটা লাগায় শুনবেন। মা বোনদেরকে নিয়ে বলতে চাচ্ছিলাম, ভুলে গেছেন মনে হয়। মা বোনদের বলে যাই, মা বাইরে যদি বেরোগা যান ঢিলা ডালা বোরকা পরে যাওয়া লাগবে। আজকে নারীরা পর্দা না করার কারণে এই দেশে প্রতিদিন ধর্ষণের খবর আছে না নাই? 3 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা নারী পর্যন্ত ধর্ষণের শিকার হয়। কথা কোন ঠিক কেনা? এই জন্য মা বোনদেরকে বলবো, মা পর্দা করে বাইরে যাবেন। মা নিজের অঙ্গভঙ্গি মানুষকে দেখায় কোনো লাভ নাই। রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। অনেক মা বোন আছে স্বামীর সামনে সাজা না, অথচ স্বামীর সামনে সাজা জায়েজ। স্বামীর সামনে সাজা জায়েজ, কোনো সমস্যা নাই। মা বোনদের বলে যায়, মা আজকে স্বামী স্ত্রী সংসারে পরকিয়া কেন? কারণ হলো আজকে স্বামী তার স্ত্রীকে মন দিয়া ভালোবাসে না, আর স্ত্রীও তার স্বামীকে মন দিয়া ভালোবাসে। আচ্ছা এদিক খেয়াল করেন, এত বড় হুজুর বসে আছে, উনি বলবেন হেনে ভাইরা আমার কষ্ট পাচ্ছেন মনে হয়। এ ভাই মন খারাপ করেন না, সামনে দিকে আলোচনা করি বাজান গো আমার। মা বোনদের শুধু এতটুকু বলে যাব, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। নামাজ পড়া লাগে না সব সময়, ওক্ত মতো নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগে নির্ধারিত মাসে, আর স্বামী থাকবে যতক্ষণ খেদমত চলবে ততক্ষণ। আর এই পর্দা করা, এই 4টার মধ্যে মা বোনদের 24টা ঘন্টায় নিজের সতীত্বের হেফাজত করা, পর্দা করা 24 ঘন্টায় ফরজ। কয় ঘন্টায় ফরজ? 24 ঘন্টায় ফরজ। এজন্য মা বোনদের বলে যায়, মা স্বামীর জন্য সাজা গুজা করবেন। কেন সাজবেন না? অবশ্যই সাজবেন, শুধুমাত্র আপনার ভালোবাসার প্রিয় মানুষটির জন্য। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেন, আমার খাদিজা এমন করে ঘরগুলো সাজায় রাখতো, এমন করে ঘরগুলো সাজা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 10 মিনিট পরে নামাজ হবে, সমস্যা আছে? যদি জবাব দিকে একজন জবাব দেবেন, রেডি থাকবেন। আমি এই যে হয়ে গেছে আলোচনাটা গোছান, আবার 2টা ঘটনা বাকি রাখছি, ওটা না বলে আবার আপনারা কষ্ট পাবেন, তাই না? একটু মহিলাদের কথা বলছি, একটু ওনাদেরকে পর্দা বুঝাই চলে যায়, কষ্ট হবে আপনাদের। মা বোনদের বলে যায়, মা ভালো করে বুঝবেন, আপনারা দিলের কানটা লাগা শুনবেন বাজান। তাহলে নারীদের জন্য পর্দা করা ফরজ, এই হুকুম কার? আমার মা বোনেরা দেখবেন বিয়ের বাড়িতে গেলে সাজা গোজা করে, মার্কেটে গেলে সাজা গোজা করে, আর স্বামীর সামনে থাকলে সেরা 3 পিস পরে ঘরে চাকরানির মতো। কথা কন, আয়া বুয়ার মতো চাকরানির মতো একটা নরমাল পোশাক পরে ঘোরাফেরা।
কথা কন না কে? অথচ স্বামীর সামনে থাকবে যখন, পরিপাটি সুন্দর হয়ে থাকবে তখন। কারণ বিশ্বনবী ডেকে বলে, আমার খাদিজা ঘরটাকে এমন করে সাজায় রাখতো, সারাদিন দিন ইসলামের দাওয়াত দেওয়ার পরে, কাফের বেঈমানদের কথা শোনার পরে আমি যখন খাদিজার ঘরের ভিতরে প্রবেশ করতাম, খাদিজা ঘরকে এমন করে সাজায় রাখতো, এমন মহব্বত ভালোবাসা আমাকে দিত, আমি সারা দিনের সমস্ত ক্লান্তি কষ্টের কথা খাদিজার ভালোবাসায় ভুলে যেতাম। সুবহানাল্লাহ কোন? এজন্য মা বোনদের বলে যাব, মা স্বামী সারাদিন কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, সারাদিনের কষ্ট করে বাড়িতে যখন ফিরে আসবে, মা এমন ভাবে সাইজা গুইজা থাকবেন। তিরমিজি শরীফের হাদিস, কোন নারী যদি তার স্বামীর জন্য, কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য রাতের বেলায় সাইজা গুইজা, নিজেকে সাইজা গুইজা অপেক্ষায় থাকে, শাস্তে যে সময়টা যায়, নফল নামাজ পড়লে যে সব, ও মহিরান আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। এমন ভাবে সাইজা গুইজা থাকবেন মা, ভিতরে প্রবেশ করা মাত্রই স্বামীকে আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আপনারাও বিবিকে যা সালাম দিবেন, রাসূল প্রত্যেকটা স্ত্রী ঘরে প্রবেশে আগে সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, এতই চেষ্টা করেছি রাসূলকে আগে সালাম দেব, কিন্তু কোনোদিন পারি নাই, নবীজি আগে আমি আয়েশাকে সালাম দিত। কোন সুবহানাল্লাহ। আপনারা সালাম দেওয়ার পরে তিনটা কাজ একসাথে করবেন। কয়টা কাজ? তিনটা কাজ একসাথে করবেন, তাহলে জীবনে কোনোদিন স্বামী স্ত্রী ভালোবাসার জন্য তাবিজ লাগবে না, কবিরাজ লাগবে না। 1 নাম্বার সালাম, 2 নাম্বার মুসাফা, 3 নাম্বার কোলাকুলি। কথা কথা স্ত্রীকে সালাম দেবেন, হাত ধরে মুসাফা করবেন, হাতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। কাঁধের সাথে কাঁধ মিলায়, বুকের সাথে বুক মিলায় কোলাকুলি করবেন হালাল স্ত্রীর সাথে। আমি কি ভাবির সাথে করতে বলছি? শালীর সাথে জায়েজ আছে? হারাম। তাই বলে সন্তানগুলো বাড়িতে থাকলে আবার কোলাকুলি করেন না, কারণ সন্তান যখন বাড়িতে থাকে না তখন, কথাকে বোঝা গেছে? রাগ করেছেন মনে হয়। আর একটু মাঝে মাঝে স্বামীর স্ত্রীকে রোমান্টিক হতে হবে। রাসূলের জীবনটা কত সুন্দর ছিল জানেন? আম্মা জান আয়েশা বলেন, আমাদের ঘরে অভাব অনটন ছিল, কিন্তু ভালোবাসা দিয়া ঘরটা করে কানায় ভর্তি ছিল। কোন সুবহান ভর্তি ছিল জানেন? আম্মা জান গিলাসে যে জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতো, নবীজি গিলাস ঘোরায় ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতো। আপনি যদি আপনার স্ত্রীর সাথে এইটা আমল করেন, আপনার স্ত্রী যে জায়গায় ঠোঁট লাগাইছে, আপনি যদি গিলাস ঘোরাইয়া ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেন, আপনার স্ত্রী মনে মনে খুশি হবে আর বলবে, একটা পাগল পাইছি, মজনু পাইছি। কথা বলে ঠিক কি না? আমার বাজানেরা ভালো করে বুঝবেন। আম্মা জান আয়েশারও ডেকে বলেন, আমি যদি হাড় খায় রেখে দিতাম, রাসূলুল্লাহ ফেলে দেওয়া হাড় নিয়ে আবার চুষে খাইতেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ যখন বাড়ি থেকে বের হয়ে যেতেন, আমি আয়েশাকে চুমো খেয়ে যেতেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মুরব্বী চাচারা মনে মনে ভাবতেছে, ভাতিজা ওয়াজ করতে আসলি, আরো 30 বছর আগে কেন আসলি না? তাহলে তোর চাচির সাথে জীবনটা ভালো কাটতো। কথা কোন ঠিক কিনা? বাজানো গো আমার, দিলের কানটা লাগা আর শুনবেন। যুবক তোমাদের বলে যায়, মাঝে মাঝে বাড়িতে প্রবেশ কইরা ঘরের লাইটটা বন্ধ করবি আগে। ঘরে ঢুকে লাইট বন্ধ। বিবি বলবে, কি বাবা লাইট বন্ধ কেন? বলবে, তুমি যদি ঘরে থাকো লাইট লাগে না। বউ খুশি হয়ে যাবে, একটু প্রশংসা করা লাগবে। কথা কন না? বউ যেমনই হোক। তাই বলে ছেলে মেয়ে থাকলে লাইট বন্ধ, ভালো বুঝবেন? কিন্তু বাড়িতে ছেলে মেয়ে কেউ না, আপনারা কেবল নতুন বিয়ে করছে, বাড়িতে যা লাইটটা বন্ধ করে দেবে। স্ত্রী বলবে, কি ব্যাপার লাইট বন্ধ? আরে পাগল, তোমার যে চেহারা সুন্দর, লাইট লাগে, তুমি আমার আধার ঘরের আলো, বাসি তোমারে ভালো, আই লাভ ইউ জান। বলতে কোনো সমস্যা? বউরে কি বলবেন? আই লাভ ইউ জান বলতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ বলবেন, ভালোবাসার বৃদ্ধি পাবে গো। এরপরে বউরে খাটের উপরে বসায় রাখবেন, রাইকে 2 চোখ ভরে দেখবেন, 2-1 মিনিট তাকায় থাকবেন। তাকায় থাকলে আল্লাহ সগীরে গুনাহ মাফ করে দেবে চোখের। সুবহানাল্লাহ। বিবির দিকে তাকায় থাকতে থাকতে বউ বলবে, কি ব্যাপার, কার দিকে দেখো? কয়, তোমারে দেখি। আমার আবার কি দেখো? কয়, তুমি সুন্দর তাই তো চেয়ে থাকি। বুঝেন নাই? বউয়ের সাথে একটু রোমান্টিক স্বামী হওয়া লাগবে, একটু রোমান্স করা লাগবে। তাছাড়া যেভাবে বউ ভাগা শুরু হচ্ছে, খবর আছে কিন্তু। এজন্য বউকে ভালোবাসুন, বউকে সময় দেন। কথা কোন ঠিক কিনা? কষ্ট পেয়েছেন মনে হয়। কুষ্টিয়া কোকচার মুসলমানেরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিলের কানটা লাগা শুনবেন। স্বামী স্ত্রী যদি একে অপরকে বোঝে, ভালোবাসা, দুজনের মধ্যে আত্মবিশ্বাস, প্রেম, ভালোবাসার জায়গা যদি মজবুত থাকে, ওই
ওই সংসার কোনোদিন ভাঙবে না। কথা কন ঠিক কেনা? এই জন্য দাম্পত্য জীবনে সুখ পাইতে চাইলে মা বোনদের বলে যায়, মা সেজে থাকবেন, একবার সেজে থাকবেন। স্বামী যেন আপনারা দেখা মাত্রই কয়, কি রে এত সাজা সাজছো, পরে না চোখের পলক, কি আমার বই রূপের ঝলক, তুই যে এত সুন্দর আগে দেখিনি। চমক দেখাবেন স্বামীকে, আগলিগুলা বুঝতোই না। কথা কন ঠিক কিনা? মা বোনদের বলে যাই, মা স্বামীর জন্য সাজা গুজা করতে কোনো দোষ নাই, কোনো বারণ নাই। মা চলুন সামনের দিকে যাওয়া যাক, তাহলে বউকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আর মা বোনদের বলে যাই, মা স্বামীর খেদমত করবেন, স্বামীকে মহাব্বত করবেন, আদর যত্ন করবেন। মা আসিয়া কাফের স্বামীর সংসার করার পরেও জীবনে স্বামীর কোনোদিন অভিশাপ দেয় নাই। হাতে পায়ে পেরেক মারছে, জিহ্বায় পেরেক মারছে, গরম তেলে চোবাইছে, এত কষ্ট স্বামী ফিরাউন দিয়েছে, তারপরেও স্বামীর বদনাম করে নাই, স্বামীর জন্য অভিশাপ কামনা করে নাই। আর আমার দেশের মা বোনেরা কয়, সারা গ্রামের মানুষ আমাকে ভালো বলে, খালি শাহাদতের বাপের কাছে ভালো হতে পারলাম না। কথা কন না কেন? আর একটু যদি দিতে গিয়ে 19-20 হয়, কয় জীবনে কি দিছো, তোমার সাথে বিয়ে হয় আমার কপালটাই পুড়ছে। কথা কন ঠিক কিনা? আর এমনও বউ আছে রাগ কইরা বলে, এত মানুষ মরে আল্লাহ এক চোখত দেখে না, এত মানুষের মরণ হয়, তোমার কেন মরণ হয় না? তুমি মরে গেলে আমি মুক্তি পাই, তার মানে তোমার আর একটা ধরার ধান্দা নাকি? চরিত্র ভালো কর। কি হয়েছে? কাফের স্বামী ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মরে যায়, হাতে পায়ে পেরেক মারছে, গরম তেলে চুবাইছে, তাও স্বামীর জীবনে অভিশাপ দেয়নি, কষ্ট দেয়নি। আর একটু কিছু হয়ে গেলে লানত দাও, অভিশাপ দাও, স্বামীর মৃত্যু কামনা করো। হাই রে বউ হয়েছে রে, অন্য স্বামী মনে ওরে নিয়ে যায় একবার শোকেজের ভিতর তুলে রাখবে। নিজের চরিত্র আগে ঠিক করো, নিজের ব্যবহার আগে ভালো করো, স্বামী কেমন মহাব্বত ভালোবাসা দাও, স্বামী যেন পাগল হয়ে যায়। ভালোবাসা দিতেও জানে না, এমনি কি ছেলে পেলে পরকিয়া করে। তাই বলে আমি এটা বলতেছি না এটা হারাম না জায়েজ। কথা কোন ঠিক কিনা? ধ্বংস হয়ে যাবে। কিসের পরকিয়া? বউ একটা ভালো না আর একটা বিয়ে করবি, ইসলাম তো অনুমতি দিছে, সমস্যা কি আছে? তাই বলে দুই বউ চালানোর মতো শক্তিও লাগবে, টাকা লাগবে, মাল নাই, তুই বেটা ভ্যানালা 3টে বিয়ে করে কি করবি? আমার এলাকার এক চালাক লোক বিয়ে করে 4 বউ নিয়ে গার্মেন্টসে চলে গেছে। 4 বউ মাসে মাসে বেতন পায়, ওরে দেয় 40-50 হাজার টাকা, ওর ঘরে ঢোরে, ও বসে থেকে খায় আর ঘরে। কথা বুঝতে পারছেন? তাই বলে এরকম শয়তান হলে হবে না। মন খারাপ করেছেন, কষ্ট পেয়েছেন ভাইয়ের আমার, চলুন সামনের দিকে যাই, আলোচনা একেবারে শেষের দিকে। তাহলে মা বোন এবং দাম্পত্য জীবনে আপনাদেরকে আল্লাহ পাক হযরত আলী আর ফাতেমা, হযরত আদম হাওয়ার মতো ভালোবাসা দান করুন। চিল্লাবেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এইবার হযরত আলী আমরের মুখোমুখি মনে আছে না নাই? এইবার আমরের মুখোমুখি থাকার পর ভাইয়ের আমার দিলের কানটা লাগায় শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। আমরের মুখোমুখি, আমরের মুখোমুখি। এইবার আমর এক পা দুপা যখন আগায়, হযরত আলী একটা তরবারি নিয়া যখন কাঁধ বরাবর ঠেকাইছে, তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ ওই জালেম কাফের আমরের দেহ থেকে কাল্লা ফেলাইতে দেরি করে না। নবীর কাল্লা নিবি, আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ, যারা দেবে আমি আল্লাহর সাথে পাল্লা আর নবীর সাথে পাল্লা, আমি রাখি না সেই জালেমদের কাল্লা। কথা কোন ঠিক কিনা?